আপনাদের এলাকার সন্তান, আপনাদের পরস্পর সকলেরই আত্মীয়, আপনাদের অনেকেরই কাছের মানুষ। আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান তাফসীরকারক হযরত মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিকী আল বুখারী। ওনা আমাদের খুব কাছের এবং চেনের মানুষ, ছোট মানুষ, কিন্তু আমলের দিক দিয়ে আল্লাহ পাক অনেক এগিয়ে নিয়েছে এবং আমলের দিক দিয়ে অনেক ঊর্ধ্বে। আমি হযরত মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিকীকে পবিত্র কোরআন থেকে ধারাবাহিকভাবে আলোচনা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. اللهم صل على محمد وعلى آل محمد. সকলেই মহাব্বতে নামাজের দরুদ পড়ি। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. الحمد لمن قدر خيرا وخبلا. الحمد لمن قدر خيرا وخبلا والشكر لمن صور حسنا وجمالا. والشكر لمن صور حسنا وجمالا. لا بد ولا ند ولا حتى لمولى الآن كما كان ولم يلق زوالا. الآن كما كان ولم يلق زوالا. فرد صمد ينخلق الخلق كمالا. الحمد لله. সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালিমাত শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে বিনাময় মধ্যপাড়া জামে মসজিদের উদ্যোগে 11তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজনে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। আজকের এই মহতি মাহফিলের সম্মানিত মান্যবর সভাপতি জনাব মোহাম্মদ হাফিজুর রহমান, প্রধান অতিথি জনাব মোহাম্মদ শামীম তালুকদার। আজকের এই বরকতপূর্ণ অনুষ্ঠানের উদ্বোধক জনাব মির্জা শহীদুল ইসলাম সাহেব, বিশেষ অতিথি
জনাব মোহাম্মদ রাকিবুল ইসলাম রেজা, এবং এই দীর্ঘ সময় পর্যন্ত আপনাদের খেদমতে পবিত্র কোরআন ও হাদিস থেকে বিদগ্ধ বিচক্ষণ প্রজ্ঞময় উলামায়ে কিরাম, আমার ছেলে তাজ মুরব্বী, তারা দুজন আপনাদেরকে গুরুত্বপূর্ণ তাকরীর শুনিয়েছেন। হযরতুল আল্লাম হযরত মাওলানা মুহাম্মদ গোলাম মুস্তাফা সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, সকল বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নানার জবানে, এলেমে, আমলে, হায়াতে বারাকা দান করেন, পড়ুন আমিন। আপনাদের খেদমতে আরো তাকরীর পেশ করেছেন হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, হুজুর আমার মুরব্বী, এবং মুরব্বীদের আলোচনা শুনে আমরা বড় হয়েছি, ঠিক না বা ঠিক? একটা সময় আমাদের এই অঞ্চলে, এবং এই অঞ্চল না, নানা আলোচনার ভিতরে বলেছেন যে সাধুজার কথা, নানা এই টাঙ্গাইল, মানিকগঞ্জ, বিশেষ করে সিরাজগঞ্জ, এই সমস্ত এরিয়ার ভিতরে অনেক আলোড়ন সৃষ্টিকারী। তো আলহামদুলিল্লাহ রফিকুল ইসলাম সাহেব হুজুর, তিনি আপনাদের খেদমতে দীর্ঘ সময় পর্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। মাহফিলের একেবারে শেষ পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের খেদমতে আমাকে হাজির করে দিয়েছেন। আপনারা কি খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, আমি যে আয়াতে কারিমা আপনাদের খেদমতে পাঠ করেছি, উক্ত আয়াতকে সামনে রেখেই বিশেষ একটি সাবজেক্টের উপরে আপনাদের খেদমতে আলোকপাত করব ইনশাআল্লাহ। আরেকটু জোরে ইনশাআল্লাহ। তো আমরা আবারও কালিমাতুশ শুকর আদায় করছি যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৃষ্টিকুলের নেতা, বিশ্বজগতের গৌরব, দু জাহানের প্রাণ পুরুষ রাসূল আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটু জবান খুলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার তরিকা আর আদর্শের মধ্যে রয়েছে গোটা মানব জাতির কল্যাণ এবং সফলতা। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াতটি হচ্ছে রমাদান সংক্রান্ত আয়াত। আপনারা জানেন শাবান মাস শুরু হয়ে গিয়েছে, আর অল্প কিছুদিন পরেই হচ্ছে শবে বরাত, আর এর 15 দিন পরেই মাহে রমাদান আমাদের মাঝে আগমন করবেন। এজন্য রমজানের প্রস্তুতি স্বরূপ কিছু আলোচনা আপনাদের খেদমতে করব ইনশাআল্লাহ। আপনারা সকলেই জানেন, চিনেন, এ বিশ্বের বর্তমান সর্বশ্রেষ্ঠ খতিব, সর্বশ্রেষ্ঠ ইমাম আল্লামা শেখ সুরাইজ হাফিজাহুল্লাহ, বাইতুল কাবা ঘরের খতিব। তো হুজুরের কাছে একদল যুবক গিয়ে কয়েক বছর আগে অভিযোগ করছে, বলতেছে, শেখ, আমরা আমাদের মাঝে যখন মাহে রমাদান আগমন করে অনেক আগ থেকে আমরা এলান থাকি, আর আমরা মনে মনে চিন্তা করি এই মাহে রমাদান আমরা অনেক চমৎকার করে সুন্দরভাবে কাটাবো, এই মাহে রমাদানে আমরা আল্লাহর বন্ধু হয়ে যাব। কিন্তু শেখ, সত্যি কথা বলতে, যেটা মাহে রমাদান আমাদের মাঝে আসে আর আমরা সুন্দরভাবে কোরআনের সামনে বসে যাই, আমরা কিয়ামুল লাইল তারাবির সালাত আদায় করি, কিন্তু শেখ 10 দিন যেতে না যেতে আমাদেরকে আর মসজিদের বারান্দায় খুঁজে পাওয়া যায় না। ঠিক না ঠিক? আমাদেরকে আর কোরআনের সামনে বসতে দেখা যায় না। শেখ,
এরকম অভিযোগ যে যুবকগুলো করেছে, আপনাদের কাছে আমি আওয়াজ চাই, জানতে চাই, এই অভিযোগ কি শুধুমাত্র সৌদি আরবের কয়েকটা যুবকের নাকি আমাদের সমস্ত মুসলমানের? সমস্ত মুসলমানের আমাদের একই অবস্থা। এ কারণে আপনাদের সময় নষ্ট না করে সরাসরি আপনাদেরকে আমি মাহে রমাদানের ফাজাইল সম্পর্কে কিছু কথা শুনে আমার বিদায়ের বেলা দোয়া করে শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শেষ পর্যন্ত দোয়া করে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। আমিন। মুহতারাম হাজিরিন, জামে তিরমিজির 682 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর পয়গম্বর বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان سفدت الشياطين ومرضت الجن وغلقت أبواب النار وفتحت أبواب الجنة فلم يغلق منها باب وينادي مناد يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر ولله عتقاء من النار وذلك كل ليلة। আল্লাহর পয়গম্বর জামে তিরমিজির 682 নম্বর হাদিসের বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর পয়গম্বর বলেন, হে দুনিয়ার মানুষ, পৃথিবীর আকাশে যেই দিন যেই সময় রমাদানের চাঁদ উদয় হয়, ওই সময় থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন্নি, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেন। ওয়া মারাদাতুল জিন্নি, দুষ্ট জিন্নাত জিন যারা আছে তাদেরকে শৃঙ্খলাবদ্ধ করেন। ওয়া মারাদাতুল জিন্নি ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার। আল্লাহর পয়গম্বর বলেন, যেই দিন আকাশে রমজানের চাঁদ উদয় হয়, ওই দিন জাহান্নামের দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। وغلقت أبواب النار فلم يفتح منها باب। যতদিন পর্যন্ত সিয়াম কিয়ামের আমল চলবে, যতদিন পর্যন্ত পরবর্তী মাসের চাঁদ উদয় না হবে, ততদিন পর্যন্ত জাহান্নামের দরজা বন্ধ করা হবে না। আমি সমস্ত তাওহীদবাদী মুসলমানদেরকে বলতে চাই, ও মুসলমানেরা, ও পর্দার আড়ালের মা, তোমার এক সন্তান বলে যায়, রে মা, এই মাহে রমাদানের সৌজন্যে রব্বুল আলামিন যদি জাহান্নামের দরজা বন্ধ করতে পারেন, তাহলে তোমার ঘরের ভিতরে থাকা টিপির দরজা কি একটা মাসের জন্য বন্ধ করা যায় না মুসলমান? রব্বুল আলামিন যদি মাহে রমাদানের সৌজন্যে জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, তাহলে তুমি আর আমি, ও যুবক, এন্ড্রয়েড যে গজব মোবাইল তোমার কাছে আমার কাছে আছে, একটা মাসের জন্য কি এই মোবাইলটা সংযুক্ত করা যায় না? আমি সমস্ত মুসলমানদেরকে বলতে চাই, ও মুসলমান, জামে তিরমিজির 682 নম্বর হাদিস, সহিহ হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, পৃথিবীর আকাশে যেই দিন যেই সময় যেইখানে মাহে রমাদানের চাঁদ উদয় হয়, সেই মুহূর্তে ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। যদি রব্বুল ইজ্জত ওয়াল জালাল মাহে রমাদানের সৌজন্যে জাহান্নামের দরজা বন্ধ করতে পারে, তাহলে আমাদের ঘরের ভিতরে টিভির গজব যেটা আছে, ওইটাকে একটা মাসের জন্য বন্ধ করতে হবে, ঠিক না? ঠিক পারবেন তো ইনশাআল্লাহ? টিভি আমরা বন্ধ
বন্ধ করব, যদি আওয়াজ করতে আসে টিভিও ভাঙবো, তাকেও ভাঙবো। কথা বলুন ঠিক কিনা? টিভির কারণে আমাদের আমল নষ্ট করতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মাহে রমাদানের সৌজন্যে জাহান্নামের দরজা বন্ধ করতে পারেন, একটা মাসের জন্য আমরা অবশ্যই টিভির দরজা বন্ধ করব ইনশাআল্লাহ। এক নম্বর উপদেশ এখানে রয়ে গেল। মুহতারাম হাজিরিন, আল্লাহর পয়গম্বর এরপরে বলেন অফুদিহাত আবওয়াবুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। চমৎকার কথা। অফুদিহাত আবওয়াবুল জান্নাহ। যেই দিন পৃথিবীর আকাশে রমজানের চাঁদ উদয় হয়, আল্লাহর পয়গম্বর বলেন অফুদিহাত আবওয়াবুল জান্নাহ। সেই দিন, সেই সময়, সেইখানে আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত দরওয়াজা খুলে দেয়। লাম ইগলাক মিনহা বাব। যতদিন পর্যন্ত সিয়াম কিয়ামের আমল চলবে, যতদিন পর্যন্ত পরবর্তী মাসের চাঁদ উদয় না হবে, ততদিন পর্যন্ত বলে এই জান্নাতের একটা দরজাও আর বন্ধ করা হবে না। আল্লাহর পয়গম্বর বলেন ওয়ায়ুনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়রি আকবিল। আল্লাহু আকবার। ওয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। আল্লাহর পয়গম্বর বলেন যেই দিন পৃথিবীর আকাশে রমজানের চাঁদ উদয় হয়, সেই সময় রব্বুল আলামিন বলতে থাকেন ওয়ায়ুনাদি মুনাদিন। একজন ঘোষক ফেরেশতাকে জমিনের ভিতরে পাঠায়া দেয়। সেই ফেরেশতা ঘোষণা দিতে থাকে। কি ঘোষণা? আল্লাহর পয়গম্বর বলেন ইয়া বাগিয়াল খায়রি আকবিল, ইয়া বাগিয়াল খায়রি আকবিল। হে কল্যাণ সত্য অন্বেষণকারী, সত্য খোঁজ নেওয়ালা, তুমি আগে বাড়ো, আগে বাড়ো। কেন কেন? মাহে রমাদানের চাঁদ উদয় হয়ে গিয়েছে, রহমতের সমস্ত দরজা খুলে দেওয়া হয়েছে। সামনে হাত বাড়াবা রহমত পেয়ে যাবা, ডানে হাত বাড়াবা রহমত পেয়ে যাবা, বামে হাত বাড়াবা রহমত পেয়ে যাবা, পিছনে সামনে পরে চতুর্দিকে রহমত রহমত। আল্লাহু আকবার। ইয়া বাগিয়াল খায়র আকবিল। আজকেও কেন তুমি বসে থাকবে? না না না, তুমি আগে বাড়ো, আগে বাড়ো। তিলাওয়াতের মধ্যে সময় দিতে থাকো, সালাতের ভিতরে সময় দাও, সিজদা লম্বা করো, পারলে কাবা জিয়ারত করো, ইতিকাফে অনেক আগ থেকেই বসে যাও। ইয়া বাগিয়াল খায়রি আকবিল। তোমরা অধিক পরিমাণে নেকি সঞ্চয় করতে থাকো। ওয়া বাগিয়াশ শাররি আকসির। আল্লাহর পয়গম্বর বলেন ওয়া বাগিয়াশ শাররি আকসির। এই পাপাসক্ত ব্যক্তি যারা পাপ করতে ভালোবাসো, যারা গুনাহ করতে ভালোবাসো, আকসির, একটু সংযত হও, থেমে যাও। আজকেও তুমি কেন পাপ করবে? আজকে তো মাহে রমাদানের চাঁদ উদয় হয়ে গিয়েছে, জাহান্নামের দরজা বন্ধ করা হয়েছে, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়েছে, জিন্নাত দুষ্ট জিন্নাতদেরকে আবদ্ধ করা হয়েছে। আজ বলে আকসির, তুমি আজকেও কোনো নাফরমানি করবে, গুনাহ করবে? না না না। ওয়া বাগিয়াশ শাররি আকসির। একটু সংযত হও, একটু থেমে যাও। আজকে তুমি নাফরমানি করবে না। পবিত্র মাহে রমাদান শুরু হয়ে গিয়েছে, আজকে হচ্ছে ইবাদত করার সময়। তুমি কখনোই কোনোভাবেই আল্লাহ নাফরমানিতে লিপ্ত হবে না। এরপরে আল্লাহর পয়গম্বর বলেন ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। আল্লাহর পয়গম্বর বলেন প্রতি রাতেই সব সময় অসংখ্য অগণিত মানুষদেরকে রব্বুল ইজ্জত ওয়াল জালাল মাহে রমাদানের ইফতার আগ মুহূর্তে এবং সকাল সন্ধ্যা সব সময় রব্বুল আলামিন বিগাইরি হিসাব অগণিত অসংখ্য বান্দা বান্দিকে মাফ করতে থাকে। ও পর্দার আড়ালের মা, তোমার এক সন্তান বয়ে যায়। আল্লাহর পয়গম্বরের হাদিস 682 নম্বর হাদিস, জামে তিরমিজি লিল্লাহি উতাকাউ মিনান নার। প্রতিটা ক্ষণে মাহে রমাদানের প্রতিটা ক্ষণে অসংখ্য অগণিত বান্দাদেরকে রব্বুল আলামিন মাফ করে দেয়। ওয়াযালিকা কুল্লা লাইলাতিন। এটা শুধু একটা সময় নয়, একটা দিন নয়, একটা ক্ষণ নয়, এটা প্রতি রাত্রেই হয়। রব্বুল আলামিন
আলামিন তার অসংখ্য বান্দা বান্দিকে প্রতি রাতেই ক্ষমা করতে থাকে। মাহে রমাদান আপনার দুয়ারে আসা মানে, আমার দুয়ারে আসা মানে রব্বুল আলামিন বলেন আমার বান্দা থেকে আমি তাদেরকে বন্ধু বানাইতে চাই। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন হিফজুল কুরআনের 2 নাম্বার পারার 6 নাম্বার পৃষ্ঠার মাঝখানে সূরা বাকারার 110 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। পুরো আয়াতের ব্যাখ্যা তাফসীর করার সুযোগ আমার হাতে নেই, শুধুমাত্র একটা পয়েন্ট দাঁড় করার জন্য আমি আয়াতটা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, রোজা তোমাদেরকে দিয়েছি লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লা ফি কালামিল্লাহি লিল জাযমি ওয়াল ইয়াকিন। লাআল্লা শব্দটা কালামুল্লাহর ভিতরে যদি আসে, যদি ব্যবহার হয়, সেটা ইয়াকিনের জন্য নিশ্চয়তার অর্থ দেয়। আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজার মাধ্যমে তোমরা নিঃসন্দেহে নিশ্চিত মুত্তাকি হয়ে যাবে, তাকওয়াবান হয়ে যাবে। অন্যত্র হিফজুল কুরআনের 9 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠায় রব্বুল আলামিন বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুত্তাকিন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আল্লাহর বন্ধু তারাই হলো মুত্তাকি। আল্লাহু আকবার বলেন। আগের আয়াতে আল্লাহ বলছে তোমরা রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করবা, মুত্তাকি হবা। এই আয়াতের ভিতরে আল্লাহ বলেন যারা মুত্তাকি তারাই আমার বন্ধু। আল্লাহু আকবার। যারা মুত্তাকি তারাই আমার বন্ধু। তার মানে হলো আমাদের সমাজে, আমাদের দেশে মাঝে মধ্যে দেখবেন নির্বাচনের মাস আসে না, নির্বাচনের মাস আসে। নির্বাচনের মাস আসা মানে হলো কাউকে এমপি বানাবে, কাউকে মন্ত্রী বানাবে। কিন্তু এমপি মন্ত্রী সবাইকে হতে পারে? সবাই হয়? সবাই হতে পারে না। মাত্র একটা আসনে একজন হয়। আর রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে এমপিও বানাবো না, মন্ত্রীও বানাবো না, মেম্বার চেয়ারম্যান কিছুই বানাবো না। এমনকি তোমাদেরকে আমি পয়গম্বর নবীও বানাবো না। জানুনি কেন নবী বানাবো না? কারণ হলো নবীরা নারীরা হতে পারে না। আল্লাহু আকবার বলেন। নবীরা কারা হতে পারে না? আমাদের মায়েরা হতে পারে না, আমাদের মেয়েরা নবী হতে পারে না। বলে যত পয়গম্বর এসেছেন সমস্ত পয়গম্বর পুরুষের ভিতর থেকে এসেছেন। রব্বুল আলামিন বলেন আমি যে রমজান দিয়েছি লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হবে। মুত্তাকি হওয়ার মাধ্যমে তোমরা এমপি, মন্ত্রী, চেয়ারম্যান কোনো কিছু হতে পারবে না, এমনকি নবী পয়গম্বর হতে পারবে না। কিন্তু তোমরা হবে ইন আউলিয়া, তোমরা হবে আমার বন্ধু। রব্বুল আলামিন আমাদেরকে বান্দা থেকে বন্ধুতে রূপান্তর করার জন্য রমজান দেন। রমজান কেন দেয় মুসলমান? রমজান রব্বুল আলামিন দেয় আমাদেরকে আমাদের বান্দা থেকে বন্ধুতে রূপান্তরিত করার জন্য। এবার বলুন আমাদের মায়েরা বন্ধু হতে পারবে না আল্লাহর? পারবে কি পারবে না? আমাদের মায়েরা মেয়েরা আল্লাহর বন্ধু হতে পারবেন? ও মা, রমজান তোমাকে আমাকে রব্বুল ইজ্জত ওয়াল জালাল দিয়েছেন, মাহে রমাদান দিয়েছেন তোমাকে আমাকে আল্লাহর বন্ধু বানানোর জন্য। মুহতারাম হাজিরিন, মুস্তাদ আহমদের 6626 নাম্বার হাদিসের ভিতরে এসেছে আল্লাহর পয়গম্বর বলেন আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-সিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লি'আবদি ইয়াওমাল কিয়ামা يقول الصيام أي رب منعته الطعام والشهوات بالنهار يقول القرآن
মানাতুহুন নাওমা বিল্লাইল ফাশাফি'নি ক্বালা ফায়ুশাফা'আনি। মুসনাদ আহমদের 6626 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর পয়গম্বর বলেন, আসিয়াম ওয়াল কুরআন, সিয়াম এবং কুরআন আশফাআন লিআবদি, বান্দার জন্য সুপারিশ করবে। কখন সুপারিশ করবে? ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। ও মুহতারাম হাজিরিন, ঘটনা কত কি ঘটবে? এই ঘটনা এক সত্য ঘটনা। ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা, ঘটনা ঘটবে, সত্য সত্য ঘটবে। ইসরাফিল বাঁশি বাজা দিবে, মাটির নিচে যত মানুষদেরকে দাফন করা হয়েছিল টেনে টেনে দাঁড় করিয়ে দেওয়া হবে। সকলে উঠে দাঁড়িয়ে যাবে আল্লাহর দরবারে, পাহাড় তোলার মতো উঠতে থাকবে। জমিন চৌচির হয়ে যাবে, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র একটা একটা করে ভেঙে ভেঙে পড়ে যাবে। पहाड़े फाड़ जाएगी, जमीन पर जलजला होगा। पहाड़े फाड़ जाएगी, जमीन पर जलजला होगा। मुहम्मद तख्त पर होंगे, अदालत पर खुदा होगा। বিচার হবে, আপনার আমার বিচার হবে। কে করবেন বিচার? একটু মুসলমান রাজ বলেন, কে করবেন বিচার? একটু মুসলমান রাজ বলেন, কে করবেন বিচার? বিচার হবে, আপনার আমার সকলের বিচার হবে। সূরতটা কেমন হবে? রহমের না গজবের এমন সূরত হবে যে নবীরা পর্যন্ত কথা বলার সাহস পাবে না। যে কালিমুল্লাহ, আল্লাহ একটা বললার কয়েকটা বাড়ায় বলতাম। আল্লাহ যদি বলতাম মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, পয়গম্বর মূসা আর কয়েকটি বাড়িয়ে বলতেন ইয়া আসায়া আতাওয়াক্কাহু আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। পয়গম্বর মূসা থরথর করে কাঁপবেন, কথা বলার সাহস নাই। এমন মুহূর্তে রব্বুল ইজ্জত ওয়াল জালাল হুঙ্কার দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। রব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, অহংকারীরা কোথায়? আজকে রাজত্ব কার? পুরা বলে ময়দানে মাহশার থরথর করে কাঁপবেন। কারো কোনো কথা বলার সাহস নাই, জবাব দিতে পারবেন না। আল্লাহ তাআলা পরক্ষণে নিজে নিজে জবাব দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্ব হলো মহারাগে রাগান্বিত আল্লাহর, মহারাগে রাগান্বিত আল্লাহর রাজত্ব। ওই দিক থেকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম বলতে থাকবে হাল মিন মাজিদ, আসেনি কে? ও আল্লাহ, জাহান্নামীদেরকে আমার ভিতরে দাও, জাহান্নামীদেরকে আমার ভিতরে দাও। পরম সরওয়ারে দো আলম নবী বলেন, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে হাদিস শোনাচ্ছেন। আল্লাহর পয়গম্বর বলেন আয়েশা, তুমি কি জানো ময়দানে মাহশার যখন কায়েম হয়ে যাবে, সূর্য আধা উপরে চলে আসবে, পায়ের নিচের জমিন তামা হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন জমিন কেন তামা হয়ে যাবে? স্বর্ণ কেন হবে না? রূপা কেন হবে না? লোহা কেন হবে না? মুফাসসিরিনে কেরাম উত্তর দিয়ে বলেন স্বর্ণের কারণে হবে না, লোহা হবে না, তামা কেন হবে? এই সব কিছুর ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এরকম কোন গুণ দেন নাই। তামার ভিতরে যেই গুণ দিয়েছেন, কি গুণ? কি গুণ? সেটা হচ্ছে তামার ভিতরে, তামার যে অংশটা আছে একটা জায়গায় যদি আগুন জ্বালানো হয় তাহলে পুরো তামাটাই আগুন দ্বারা গরম হয়ে যায়। বলে লোহার ভিতরে, বলে এরকম রূপার ভিতরে, স্বর্ণের ভিতরে, এইরকম পদার্থের ভিতরে আল্লাহ এই গুণটা দেন নাই। এ কারণে রব্বুল আলামিন বলবেন সূর্য
তুমি তো পৃথিবীতে অনেক দূর থেকে আলো দিয়েছো, রোদ দিয়েছো। আজকে তোমার কাজ হচ্ছে তুমি মানুষের আধা উপরে চলে আসো, সূর্য আধা উপরে চলে আসবে। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম মুসনাদ আহমদের 6626 নাম্বার হাদিসের বর্ণনা। আল্লাহর পয়গম্বর বলেন, الصيام والقرآن يشفعان لعبد يوم القيامة. يقول الصيام أي رب منعته الطعام والشهوات بالنهار. ويقول القرآن منعته الطعام منعته النوم بالليل فشفعني فيه فشفعني فيه. قال فيشفعاني. আল্লাহর পয়গম্বর বলেন, রোজা ময়দানে মাহশারে বান্দার জন্য সুপারিশ করবে। আল্লাহু আকবার বলেন। কি বলে সুপারিশ করবেন সে কথাটাও আল্লাহ তাআলা মুসনাদ আহমদের 6626 নম্বর হাদিসের মধ্যে বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, আই রব্বি মানাতুহু তুআম, আমি রোজা এই লোকটাকে, এই বান্দা বান্দিকে আমি খাবার থেকে, পানাহার থেকে বিরত রেখেছি, স্ত্রীর সাথে বিশেষ সম্পর্ক থেকে বিরত রেখেছি। রব্বুল আলামিন সেই সময় তার সুপারিশ গৃহীত হবে, তার সুপারিশগুলো কবুল করবেন। কোন সময় কবুল করবেন? যেই সময়টা ভয়াবহ। কেমন ভয়াবহ একটু বলতেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন একের পর এক হুঙ্কার দিয়ে বলতে থাকবেন, অপর দিক থেকে জাহান্নাম এরকম গর্জন দিতে থাকবে। জাহান্নাম বলতে থাকবে, আল্লাহ হাল মিন মাজিদ। জাহান্নামীরা কোথায়? অপরাধীরা কোথায়? দাও দাও দাও। সরওয়ারে দু আলম নবী মাকামে মাহমুদে সিজদায় থাকবেন, কান্দা কেঁদে কেঁদে বলবেন, আল্লাহ জাহান্নামকে ছেড়ো না। আজকে যদি জাহান্নাম যদি ছাড় পেয়ে যায়, আমার গুনাহগার উম্মত আমি একটাও রক্ষা করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হাবিব মাথা উঠান, আপনার মাথা মুবারক উঠান, আপনাকে আজ আমি সন্তুষ্ট করেই ছাড়ব। আল্লাহর পয়গম্বর তিনি ক্রন্দন করবেন, কাঁদতে থাকবেন, উম্মতের মায়া, এ কেমন মায়া। আল্লাহর পয়গম্বরের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতাদেরকে বরাদ্দ দিবেন, তোমরা জাহান্নামকে শিকল দ্বারা বেঁধে আটকে রাখো। কিন্তু জাহান্নাম থাকতে যাবে না। সে সময় আল্লাহ তাআলা হুঙ্কার দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। অপরাধীরা কোথায়? আজ তোমরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। তোমরা দুনিয়ার ভিতরে একই বাজারে বাজার করতে, তোমরা তোমাদের কোনো ভেদাভেদ ছিল না, তোমাদের আজ তোমরা আলাদা হয়ে যাও। আল্লাহর পয়গম্বর কাঁদতে থাকবেন আমাদের জন্য, সরওয়ারে দু আলম নবী কাঁদতে থাকবেন। এমন পয়গম্বরকে নিয়ে উম্মত অনেক ক্ষেত্রে বাজে মন্তব্য করে, আছে না নাই? আল্লাহর পয়গম্বরকে নিয়ে বাজে মন্তব্য করে, আল্লাহর পয়গম্বরকে গালি দেয়, আল্লাহর পয়গম্বরের বহু বিবাহ নিয়ে কথা বলে। এমন নাস্তিক মুরতাদ কুলাঙ্গার আমাদের সমাজে আছে না নাই? মুহতারাম হাজিরিন,
আল্লাহর পয়গম্বরের ইজ্জত সম্মান কি পরিমাণ, এই বিষয়টা বোঝার জন্য পৃষ্ঠার পর পৃষ্ঠা হাদিসের পর হাদিস পড়ার দরকার নাই। শুধুমাত্র আপনি যদি একটু লক্ষ্য করেন, আল্লাহর পয়গম্বরের জন্য আল্লাহ তাআলা যে একটা নাম নির্ধারণ করেছেন মুহাম্মদ, যদি এই মুহাম্মদ নামের দিকে আপনি তাকান তাহলে দেখবেন আল্লাহর পয়গম্বরের ইজ্জত সম্মান আপনার সব পূজা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের জন্য আল্লাহ তাআলা যে নাম নির্ধারণ করেছেন, যে নাম সিলেকশন করেছেন, সেটা হচ্ছে মুহাম্মদ। মুহাম্মদ মানে হচ্ছে প্রশংসিত, যার প্রশংসা করা হয়েছে, প্রশংসিত। এবার বলেন, একজন প্রশংসিত ব্যক্তি কোনো কি খারাপ কাজ করতে পারে? একটু মনোযোগ দেন। একজন প্রশংসিত ব্যক্তি কি কোনো খারাপ কাজ করতে পারে? একজন প্রশংসিত ব্যক্তি উল্টা কাজ করতে পারে না। একজন প্রশংসিত ব্যক্তি কোনো বলে নেগেটিভ কোনো কাজ করতে পারে না। আপনাদের খেদমত একটা নিম্নমানের উদাহরণ আমি দেব, কিন্তু এখান থেকে ইবরত উপদেশ হাসিল হবে অনেক উচ্চ মানের। একজন বুড়ি, সে তার নাতিনকে নিয়ে মরুভূমির ভিতরে পথ চলতেছে। এমতো অবস্থায় একজন নওজোয়ান যুবক সে ঘোড়া নিয়ে এসেছে। এসে দেখে একজন বুড়ি, সে একজন জৌলসদারিণী রূপসী রমণী সুন্দরী একজন নারীকে নিয়ে পথ চলতেছে, আর কেউ নাই। মরুভূমি, লম্বা রাস্তা, মরুভূমি, কেউ নাই। আগের দিনে ওই যুবক সে চিন্তা করতেছে, আমি এই নারীকে আমাকে নিতে হবে। এত সুন্দরী, এত রমণী, এত আকর্ষণ, এত লাবণ্যময় চেহারা, এই নারীকে আমার লাগবে। কিন্তু দাদির হাত থেকে যদি নাতিনকে নিতে চায়, নাতিনকে তো দাদি এমনি দিবে না। নাতিনকে তো দাদি এমনি দিবে না। বলে এবার যুবক বলতেছে, দাদি আপনার নাতিনকে আমাকে দিয়ে দিন। এবার নাতিন বলে, দাদি বলতেছে, তুমি কে? তোমাকে আমার নাতিন দিতে হবে। না না, আমার নাতিন তোমাকে আমি দেব না। যুবক বলতেছে যে, দাদি তুমি যদি পুরি এমনিতে যদি তোমার নাতিন না দাও, তাহলে আমি কিন্তু আঙ্গুল টাকা করব, যা করা লাগে তাই করব। দাদি কি রাজি হবে? বলেন তো, রাজি হবে? রাজি হচ্ছে না। এবার যুবক বলতেছে, দাদি বুড়ি তোমার নাতিন দাও। বলতেছে, তুমি কে? তোমাকে নাতিন দিতে হবে? বলতেছে, যুবক চিন্তা করতেছে যে আমি কৌশলে যদি পারি এটাই তো ভালো হয়। এজন্য এই যুবক সে ওই বুড়িকে বলতেছে, দাদিকে বলতেছে, দাদি তুমি বলতেছো আমার নাম কি? আমার নাম হচ্ছে নাতিন জামাই। নাম কি? নাতিন জামাই। এবার বলতেছে, নাতিন জামাই মানে? তুমি তো আমার নাতিন জামাই না, আমার নাতিন তো বিয়েই দেই নাই। বলতেছে, না আমার নামই নাতিন জামাই। নামই কি? নাতিন জামাই। এবার বলতেছে, যদি তুমি এমনি দাও দাও, না হয় কিন্তু যা কর লাগে তাই করব। এইবার ওই দাদি বুড়ি তিনি নাতিন দিতে ইচ্ছুক না, নাতিন দিবে না। এমতো অবস্থায় ওই যুবক নাতিনকে তার ঘোড়ার পিঠে বসিয়ে লাগাম টান দিয়েছে, ঘোড়া চলা শুরু করে দিয়েছে। এইবার এই দাদি খালি কান্না করতেছে, কান্না করতেছে। এই তোমরা কোথায় আছো রে? কারা আছো রে? আমার নাতিন জামাই নাতিন নিয়ে গিয়েছে, নাতিন জামাই নাতিন নিয়ে গিয়েছে, নাতিন জামাই নাতিন নিয়ে গিয়েছে। যখন এরকম ভাবে কান্নায় ভেঙ্গে পড়েছে, কান্না করতেছে, খুব কান্না। এরকম আশেপাশে মানুষগুলো যখন একত্র হয়ে গিয়েছে, এইবার বলে, তুমি কেন কান্না করো? বলে, তোমরা কি বুঝো না আমার নাতিন জামাই নাতিন নিয়ে গিয়েছে, এই যে এই মুহূর্তে নিয়ে গেল, এই যে গেছে, ওই দেখা যায়। বলে, কে নিয়ে গিয়েছে? বলে, নাতিন জামাই নাতিন নিয়ে গিয়েছে। এবার এই বুড়ি অনেক কান্নাকাটি করতেছে। অনেক কান্নাকাটি করার পরে বলে, মানুষ যত মানুষ এসেছে সবাই বলতেছে, কিরে নাতিন জামাই নাতিন নিয়েছে, তুমি কি বলো? বলে, হ্যাঁ এই দেখা যায়, দেখেন না আমার
আমার নাতিন জামাই নাতিন নিয়ে গেছে। বলে আরে বেকুব, নাতিন জামাই তো নাতিন নেবে, ঠিক না ঠিক? মানুষ বলতেছে নাতিন জামাই তো নাতিন নেবে, বলে না আমার নাতিন জামাই নাতিন নিয়ে গেছে। বলে কি? বলে নাতিন জামাই নাতিন নিয়ে গেছে। এই বুড়ি যেমন কান্না করে লাভ হয় নাই, শুধু কান্নাই করেছে, নাতিনকেই হারিয়েছে। কিয়ামত পর্যন্ত কুরআনগার যারা হবে, সাথে পয়গম্বর যারা হবে, আল্লাহর পয়গম্বরকে যারা গালি দিবে, তাদের গালির সাথে আল্লাহর পয়গম্বরের সাথে না কখনোই সামঞ্জস্য মিল হবে না। কথা বলুন ঠিক কিনা? না বিরাক্সাল্লাহ মুহাম্মদ, মুহাম্মদ এমনটা করছে, হতেই পারে না বেটা। কি কথা এগুলো? মুহাম্মদ মানে প্রশংসিত, প্রশংসিত ব্যক্তি, এটা করতে পারে, ওইটা বলতে পারে, অমনটা করছে না, মনে বার কাল্লা আলাইমকিন, হতেই পারে না। প্রশংসিত মানুষ সে তো ভালোই করবে, প্রশংসিত মানুষ সে তো ভালোই করবে, সে খারাপ করতে পারে না। এবার নাতিন জামাই নাতিন নিয়ে গেছে। এই যুবক তার নিজের জন্য যে নামটা নির্ধারণ করেছিল, বুড়ি নাতিনকে হারিয়েছে, কান্না করেছে, মানুষ এসেছে, কোনো ফায়দা হয় নাই। কিয়ামত পর্যন্ত সাথে পয়গম্বর যারা হবে, আল্লাহর পয়গম্বরের ইজ্জতের সিংহাসনকে যারা দুরিশ্বাস করতে চাবে, তাদের কথার সাথে আর নামের সাথে এক হবে না। ঠিক না ঠিক? এক হবে? এক হবে না। মুহতারাম হাজিরিন, এমন পয়গম্বর সেই দিন সুপারিশ করবেন, কুরআন সুপারিশ করবে। আর সাথে সাথে আল্লাহর পয়গম্বর বলেন, এই যে আমরা যে সিয়ামের আলোচনা করছি, এই সিয়াম রোজা সেই দিন ময়দানে মাহশারে সুপারিশ করবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিয়ামের বরকতে আল্লাহ তাআলা একজন বান্দার যত গুনাহ ছিল, 60 বছর গুনাহ করেছে, 70 বছর গুনাহ করেছে, এই সব গুনাহগুলো রব্বুল আলামিন বান্দার ক্ষমা করে দেয়। হাদিসের ভিতরে এসেছে, আল্লাহর পয়গম্বর বলেন, রাজিমান ফুহু রাজুলিন যাকারতাহু ইনদাহু ফালাম ইউসাল্লি। আপনারা সকলেই জানেন, আল্লাহর পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠতেছেন, আমিন বলতেছেন, মিম্বারে উঠতেছেন, আমিন বলতেছেন, মিম্বারে উঠতেছেন, আমিন বলতেছেন। 3 বার যখন হয়ে গিয়েছেন, সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আপনাকে আমরা যে অবস্থায় দেখতে পেয়েছি, এরকম কখনো দেখি নাই। আপনি আমিন বললেন, আপনি কেন আমিন বললেন জানতে ইচ্ছে হয়। আল্লাহর পয়গম্বর জানান, ও আমার সাহাবায়ে কিরাম, এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে, আসমান থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন। তিনটা কথা নিয়ে প্রেরণ করেছেন, 3টা প্রস্তাব আমার কাছে পাঠিয়েছেন। আর এই প্রস্তাবগুলো আমি প্রস্তাবের শেষে আমি এগুলো কবুল করেছি, আমিন বলে আমি সমর্থন করে দিয়েছি। এর ভিতর 1 নাম্বার হলো রাজিমান ফুরাজুলিন যাকারতাহু ইনদাহু ফালাম ইউসাল্লি। আল্লাহর পয়গম্বর বলেন, যেই লোকটার কাছে আমার নাম উচ্চারণ করা হলো, আমার সম্পর্কে তাকে বলা হলো, কিন্তু সে আমার নামে দরুদ পড়লো না, আমি তখন আল্লাহ তাআলা জিবরাইলকে বলে দিয়েছেন, ও জিবরাইল, তুমি যাও আমার পয়গম্বরকে বলো ও যেন ধ্বংস হয়ে যায়, নাউজুবিল্লাহ। আমি তখন আমিন বলেছি। তাহলে 1 নাম্বার হলো আল্লাহর পয়গম্বর নাম আসলে দরুদ পড়তে হবে। এই আমরা যে আলোচনা শুনতেছি মাগরিবের পর থেকে, আমাদের এই এক বসার ভিতরে আমাদের সামনে অনেকবার আল্লাহর পয়গম্বর নাম আসতেছে। এই এতক্ষণ বসার ভিতরে একবার বলা হচ্ছে ওয়াজিব, আর বাকি সকলবার মুস্তাহাব বললেন নালে নাই, কিন্তু একবার বলতেই হবে। যদি একবারও আমি আর আপনি না পড়ি, তাহলে কিন্তু এই হাদিসের মানদণ্ড আমি আর আপনি হয়ে যাব। বাবাজিরা আমার, 2 নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন, যার নিকটে মাহে রমাদান আসলো,
কিন্তু মাহে রমাদান তার জিন্দেগির গুনাহ মাফ হওয়ার আগেই তিনি দুনিয়া থেকে চলে গেলেন। মাহে রমাদান চলে গেল। এমতো অবস্থায় তার ধ্বংস হোক, তার নাকে মুখে মাটি পড়ে যাক, ও নিপাত যাক। আল্লাহর পয়গম্বর বললেন আমিন। মুহতারাম হাজরিন, মুফাসসিরিন কিরাম লিখেন আল্লাহর পয়গম্বরের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এখনই প্রথম আসেন নাই, এর আগেও তো এসেছিলেন, অনেক এসেছেন, বিশেষ করে বদদোয়া নিয়ে তো অনেকবার এসেছেন। আল্লাহর পয়গম্বর যখন তায়েফের ময়দানে দাওয়াত দিতে লাগলেন, তায়েফের দুষ্ট প্রকৃতির মানুষেরা, এলাকার বকাটে ছেলেগুলো যে ছিল তাদেরকে লেলে দিল আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে। আল্লাহর পয়গম্বরের উপর ঝুপড়ি পাথর নিক্ষেপ, আল্লাহর পয়গম্বরের শরীর মুবারক থেকে রক্ত খরানো হচ্ছে, রক্ত প্রবাহিত হচ্ছে, এ পরিমাণ রক্ত বের হয়েছে, জুতার সাথে পা লেগে গিয়েছে। আল্লাহর পয়গম্বর ঝাপসা দেখতেছেন, আল্লাহর পয়গম্বর পাথরের উপরে বসে গিয়েছেন। দুষ্ট কাফেররা মানে নাই, আল্লাহর পয়গম্বরকে সুস্থের সাথে একটু বসতে দেয় নাই। আল্লাহর পয়গম্বর উপরে আবার উপর ঝুপড়ি পাথর নিক্ষেপ করেছে। আল্লাহর পয়গম্বর সেখান থেকে উঠে চলে গিয়েছেন। এমতো অবস্থায় এই দৃশ্য আল্লাহ তো সহ্য করতে পারতেছিলেন না, ফেরেশতা তো মানতেই ছিল না। আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল তুমি দৌড়াও, আল্লাহর পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। জিবরাইল এসে বলে, ও নবীজি আপনার এমন কঠিন অবস্থা আল্লাহ সহ্য করতে পারতেছেন না, ফেরেশতা তো মানতে পারে না, আপনি একটু অনুমতি দেন, দুই পাহাড় আমরা একত্র করে এই ভিতরের তায়েব গোষ্ঠীকে আমরা দুনিয়া থেকে ধ্বংস করে দেই। মুফাসসিরিন কিরাম বলেন, সেই সময় আল্লাহর পয়গম্বর কি প্রস্তাব গ্রহণ করছিলেন? এই ঘটনা আপনারা জানেন, কিন্তু এটা আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য সামনে আমি বলতেছি। সেই সময় কি আল্লাহর পয়গম্বর এটাকে কি রিসিভ করছিলেন, কবুল করছিলেন? না, কবুল করেন নাই। একটা গোষ্ঠী কিছু এরিয়ার মানুষদেরকে ধ্বংস হবে, তো আবার কাফের, আল্লাহর পয়গম্বর সেটা মানতে চান নাই, সেটার তিনি রাজি ছিলেন না, গ্রহণ করেন নাই। কিন্তু যখন মুসলমান তিনি রোজা না রাখে, মুসলমান রোজা আসার পরেও জিন্দেগির গুনাহগুলো মাফ করাইতে না পারে, এমন মুসলমানদের জন্য আল্লাহর পয়গম্বর ধ্বংসর দোয়া কবুল করেছেন। পড়ুন নাউজুবিল্লাহ। তার মানে হলো তায়েফের মানুষেরা আল্লাহর পয়গম্বরের শরীরের উপরে আক্রমণ করেছে, আল্লাহর পয়গম্বরের শরীরের রক্ত প্রবাহিত করেছে। আর মুসলমানদের ঘরে জন্ম নেওয়ার মুসলমান আমরা যারা আছি, যারা গুনাহ মাফ করাতে না পারবো আর যারা রোজা না রাখবো, তারা সরাসরি আল্লাহর পয়গম্বরের বলে কলিজার ভিতরে রক্তক্ষরণ আমরা ঘটাই। মুফাসসিরিন কিরাম লিখছেন, তায়েফের মানুষেরা তার শরীর আক্রমণ করেছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমরা সরাসরি কলিজার ভিতরে রক্তক্ষরণ করাই, যার কারণে আল্লাহর পয়গম্বর আমাদের বিরুদ্ধে বদদোয়া করেছেন। ও মুসলমান, এরপরে 3 নাম্বার হচ্ছে আল্লাহর পয়গম্বর বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে সন্তান তার আব্বাকে পেল অথবা আম্মাকে পেল অথবা উভয় একজনকে পেল, এরপরেও তিনি ফালামিদখিলাহুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করাইতে পারলো না, ওই লোকটা, ওই যুবক, ওই যুবতী ধ্বংস হোক, নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এখানে আল্লাহর পয়গম্বর বলছেন ইনদাকাল কিবার, বার্ধক্যের কথা বলেছেন। একজন সন্তানের কাছে যখন তার আব্বু আম্মু দুইজন বার্ধক্যে উপনীত হয়,
এমত অবস্থায় ওই যুবক তাদের খেদমত করে ইহসান করে জান্নাত কামাই করতে না পারে, ওই সমস্ত যুবক যুবতী সন্তানদের ধ্বংস আল্লাহ তাআলা প্রস্তাব রেখেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্তাব নিয়ে এসেছেন, আর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্তাব গ্রহণ করেছেন। তাহলে এখানে মুফাসসিরিনে কেরাম বলেন যে এখানে ইনদাকাল কিবার বার্ধক্যের কথা কেন বলা হয়েছে? বার্ধক্যের কথা বলা হয়েছে কারণ হলো বার্ধক্য এমন একটা জিনিস, সূরা ৩ এর ভিতরে আল্লাহ তাআলা বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে নিচ থেকে নিচে নামিয়ে দেয়। কিভাবে নামিয়ে দেয়? বলে এই যে মারি ভরা দাঁত ছিল, এই দাঁতগুলো একটা একটা করে ফেলে দেয়। চোখে কি পরিমাণ আলো ছিল, যদি ছিল অনেক দূর পর্যন্ত দেখতো, কিন্তু বার্ধক্য আসার পরে চোখে চশমা লাগায় আছে না নাই? বার্ধক্য এমন, কানের শ্রবণ শক্তি কমে যায়। অনেক দূর থেকে যদি একটু হাই বলতো, ওটাও তিনি বুঝে নিতেন, শুনতে পেতেন, কিন্তু কাছ থেকে অনেক আওয়াজ করে বললেও বুঝে না। বার্ধক্য এমন একটা জিনিস, হাতের শক্তি কমে যায়, পায়ের বল কমে যায়, মুখের রুচি কমে যায়। আল্লাহর পয়গম্বর বলেন এই সময় সন্তান তোমার আব্বার প্রতি আম্মার প্রতি তোমাকে মায়ার নজর রাখতে হবে, তোমাকে মায়ার নজর রাখতে হবে। কারণ হলো তোমার আব্বু আর আম্মু এখন বার্ধক্যে এসেছে। কারণ হলো বার্ধক্য এমন একটা জিনিস, এই বার্ধক্য যদি আসে মানুষ একেবারে অচল হয়ে যায়, বাদ হয়ে যায়। কেমন বাদ হয় জানেননি? আপনার ছোট সন্তান ছেলে মেয়ে যেটা আছে, ওটা যদি প্রস্রাব করে, পেশাব করে, আপনি পরিষ্কার করবেন, আপনার স্ত্রী পরিষ্কার করবে, যে চাবে সেই পরিষ্কার করবে, কোনো অসুবিধা হবে না, গন্ধ লাগবে না। কিন্তু আপনার আব্বু আর আম্মু যদি প্রস্রাব করে রে বাবা, আপনি, আপনার স্ত্রী, আপনার অন্য আরো যারা আছে তারা এখানে যেতে যাবে না, করলেও করতে পারেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ও সন্তান তোমাকে এই মায়ার নজর রাখতে হবে। তুমি হলা সন্তান, তোমাকে মায়ের নজর রাখতে হবে। তোমার ছোট বাচ্চা অনেক বছর, 2 বছর বলে 6 মাস, কতদিন পর্যন্ত বিরাস করে না, মুখের সাথে মুখ লাগাও, চুমু খাও, কোনো গন্ধ আসে না। কিন্তু তোমার আব্বু যদি একদিন বিরাস না করে, মিসওয়াক না করে, মুখের কাছে মুখ নিতে পারবে না। এই কারণে সন্তান ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাকে মায়ের নজর দেখাইতে হবে, তোমার বাবা, তোমার মা। কারণ হলো তোমার এই মা আর বাবা তোমার জন্য এমন কিছু করেছে যেটা দুনিয়ার অন্য কোন মানুষ আর তোমার জন্য করে না। মা কি করেছে? মায়ের পক্ষ থেকে সরাসরি আল্লাহ তাআলা উকিল হয়ে কোরআনের ভিতরে ফরমান ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়েদের পক্ষ থেকে উকিল হয়ে আল্লাহ তাআলা বলেন ও সন্তান, তোমার মা তোমার জন্য কি কি করেছে জানোনি? তোমার মা তোমাকে বোঝাইছে, তোমার মা তোমাকে প্রসব বেদনা, তোমার কষ্ট সহ্য করেছে, সেই সময় কলস কলস রক্ত গিয়েছে। তোমার মা অজ্ঞান হয়ে জমিনে পড়েছে, তোমার কান্নার আওয়াজে মায়ের হুঁশ এসেছে, মায়ের মৃত্যু কামনা করেও তোমার জীবন চাইছে। এটা আদর, এটা মা, এটা মা সারা জমিনে আর কেউ তোমার জন্য করতে পারে না।
এটা আর মা ছাড়া তোমার জন্য আর কেউ করে না, বাবা তোমার জন্য করে। মায়ের ভালোবাসা আর বাবার ভালোবাসা তফাৎ আসমান জমিন। মা এমন একটা বিষয় যে মা, আল্লাহর পয়গম্বর বলেন সরওয়ারে দু আলম নবী নিজের সন্তানকে কবরে শুয়াইছে। সরওয়ারে দু আলম নবী নিজের সন্তানকে দাফন করেছে। মাটির চাপা কবর সরওয়ারে দু আলম নবী তার সন্তানকে দিয়েছে। আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়ার মা জাতিকে কবরস্থানে যাওয়া হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছেন। বিভিন্ন শর্ত সারাইতে যাওয়ার একটু অনুমতি হালকা একটু আছে, কিন্তু ওপেন কথা হচ্ছে আল্লাহর পয়গম্বর এবং শরীয়ত ইসলামিয়া বলেছেন মাদেরকে কবরস্থানে যাওয়া নিষেধ করে দিয়েছেন। কেন জানেননি? বাবা এবং মায়ের ভালোবাসা তফাৎ বলে ভালোবাসা, এরা তফাৎ হচ্ছে আসমান জমিন। বাবা তো কবরের দুই ধারে সন্তানকে রেখে হাত দিয়ে কবর থেকে উঠে চলে যায়। দুনিয়ার কোন মা যদি সন্তানকে কবরে নামায়, আল্লাহ তাআলা দুনিয়ার কোন মাকে এই যোগ্যতা দেয় নাই মা সন্তানকে কবরে নামাবে আর দুই ধারে হাত রেখে মা উঠে যাবে। এই যোগ্যতা আসমানের মালিক আল্লাহ আমার করে যায় দেয় নাই, এই যোগ্যতাই দেয় নাই। মা ওই কবরের ভিতরে সন্তানের সাথে শুয়ে থাকবে আর সেখানে তার মৃত্যু হয়ে যাবে। এই কারণে আল্লাহ তাআলা মা জাতকে কবরস্থানে যাওয়া নিষেধ করে দিয়েছেন। আর বাবাদেরকে বলেছেন তোমরা তোমার সন্তানকে কাঁধে বহন করবে, তোমরা তোমার সন্তানের জানাজা পড়বে। তোমাদের যদি তোমাদের হায়াতে জীবদ্দশায় সন্তান মারা যায়, এই সন্তানের জানাজা পড়ে কবরে তোমরা রাখবে। এই আয়টা হচ্ছে আল্লাহর পয়গম্বরের নির্দেশ বাবাদের প্রতি। বাবারাও সন্তানের জন্য ভালোবাসেন। একজন সন্তান যখন ছোট থাকে, যখন হাঁটতে পারে না, বাবা তার কাঁধে করে সন্তানকে নিয়ে হাঁটে। আমি দেখেছি আমার বাবা, আমরা যখন সাঁতার পারতাম না সে সময় আমার আব্বু আমাদেরকে এমন ভাবে চমৎকার ভাবে নিয়ে সাঁতার কাটতো। ওই সাঁতার কাটা আজকে আমার বয়স 30-এর কাছাকাছি, এখনো পর্যন্ত ওই চমৎকার ভাবে সাঁতার আমরা কাটতে পারি না। একজন বাবা তার সন্তানকে যখন হাঁটতে পারে না তখন তাকে নিয়ে হাঁটে। এই সন্তানের যখন পকেট ছিল না, টাকা ছিল না, বাবার নিজের পকেটটা সন্তানের পকেট বানাইছে, ঠিক না ঠিক? এই মা আর বাবা দামি কোনো ওষুধ কিনে খায় নাই, সন্তানের লেখাপড়ার খরচ জুগিয়েছে। এরপরেও যখন সন্তানের পরীক্ষা চলে এসেছে, যখন পরীক্ষার ফিস দিতে পারে না, ওই যে মা গরিব ঘরের মা, ওই যে মাথা থেকে একটা মাটির ব্যাংকটা ভেঙে সেখান থেকে 5,000 টাকা সন্তানের জন্য পরীক্ষার ফিসের জন্য জুগিয়েছে, ঠিক না বেটি? আল্লাহর পয়গম্বর বলেন এমন মা এবং বাবা, যেই মা বাবাকে সন্তান কষ্ট দেয়, যেই মা বাবার জন্য সন্তান একটু কিছু ভালো কিছু করে না, আল্লাহর পয়গম্বর বলেন ইনদাকাল কিবার, বার্ধক্য যখন চলে আসে, ও যুবক, ও সন্তান, তুমি যখন ছোট ছিলে তোমার আম্মু একটা খাবার তোমার জন্য ব্যবস্থা করেছে, তুমি সেই খাবারটা খেতে চাও নাই, তোমার মা ঘুরে ঘুরে খাবারটা খাওয়াইছে, এরপরেও খেতে চাও নাই, তোমার ভালো লাগে নাই, তুমি তোমার মা আরেকটি খাবার তোমার জন্য ব্যবস্থা করেছেন, এরপরেও তুমি সেটা খাও নাই, তোমার মা তোমার আব্বু দোকান থেকে ভিন্ন একটা খাবার এনে দিয়েছে, আজকে তোমার আব্বু তোমার আম্মু বার্ধক্যে চলে এসেছে, তোমার উচিত হলো তোমার মায়ের জন্য বাসার ভিতরে একটু ফ্রিজে দই রাখবা, একটু দুধ ব্যবস্থা করবা। তোমার আর আমার জন্য কর্তব্য হলো বাসার ভিতরে সবজি কলা এগুলো রাখবো, কারণ হলো আমি যখন ছোট ছিলাম আমার জন্য বিস্কিট রাখতাম, কত কিছু রাখতো, নুডলস ব্যবস্থা করতো, আরো কত কিছু। এই সব কিছু আপনার আমার আব্বা করছে কি করে নাই?
মায়েরা করছে কি করে নাই? আজকে মা বার্ধক্যে চলে এসেছে, বাবা বার্ধক্য চলে এসেছে, মায়ের মুখে রুচি কমে গিয়েছে, বাবার মুখে রুচি কমে গিয়েছে। বাবা একটু সপ্রি করা হলে ভালো খেতে পারে, বাবা একটু দুধ থাকলে সুন্দরভাবে খাবারটা খেতে পারে, বাবা একটু দই থাকলে খাবার একটু বেশি খেতে পারে। তাহলে আমাকে একটু দই রাখতে হবে। কেন রাখবো, কেন রাখবো? ওই বাবা একটা সময় আমার জন্য রাখছে, ঠিক না বে ঠিক? ও দোস্ত, আল্লাহর পয়গম্বর বলেন যে ইনদাকাল কিবার, বার্ধক্য যখন চলে আসে মানুষের সব দুর্বল হয়ে যায়, বলে খাবার বেশি খেতে পারে না, কিছু খাবার খায় আর খাবারের চাহিদা থাকে না, একটু পরে আবার খাবারের চাহিদা জাগে। ও সন্তান, তোমাকে একটু পরে আবারও খাবার তোমার বাবার সামনে দিতে হবে। মুসলমান ভাইরা রে আমার, লম্বা আলোচনা করতে চাই না, বুঝাইতে চাচ্ছি হলো আব্বু আম্মুর খেদমত করা লাগবে। আব্বু আর আম্মু যদি আপনাকে আমাকে জন্ম দেওয়ার পরে আর কিছুই যদি না করে, তাহলে ওই আব্বু আর আম্মুর জন্য আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত যদি আমরা খেদমত করি, এরপরে ওই আব্বু আম্মুর খেদমতের একটু আমরা আদায় করতে পারবো না। ইতিহাস থেকে আপনাদেরকে অনেক কিছু শোনাতে চাই, কিন্তু সময় না, আপনারা এগুলো জানেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী তার মাকে কাঁধে বহন করে তাওয়াফ করতেছে, তাওয়াফ করাইতেছে। এমত অবস্থায় ওই সাহাবী আরেকজন সাহাবীকে বলে, ও আল্লাহর পয়গম্বরের সাহাবী গো, আমি যে আমার মাকে কাঁধে বহন করে এত কষ্ট করে আমি তাওয়াফ করছি, আমার মায়ের কি কিছু হক আমি আদায় করতে পারছি নাকি? ওই আল্লাহর পয়গম্বর সাহাবী উত্তর দেয়, না না না, তুমি কিছুই করতে পারো নাই। তোমার মা যখন তোমাকে পেটে রেখে একটা কষ্টের শ্বাস যখন নিয়েছে, ছেড়েছে, প্রসব বেদনার সময় তোমার মা যে একটা শ্বাস নিয়েছে, নিঃশ্বাস ছেড়েছে, ওই একটা কষ্টর যে খেদমত তোমার জিন্দেগিতে হতে পারে, ওই পরিমাণ খেদমত তুমি এখনো পর্যন্ত করতে পারো না। মুসলমান ভাইরা রে আমার, পিতামাতার খেদমত, পিতামাতার জীবদ্দশায় 7টা খেদমত। পিতামাতার প্রতি শ্রদ্ধা দেখাতে হবে, পিতামাতার আনুগত্য করতে হবে, পিতামাতাকে সম্মান করতে হবে। পিতামাতার যেই বলে বাবার বাবার ভাই, চাচা এবং ফুফা এবং খালু, মামা, এরকম ভাবে বাবার বন্ধু বান্ধব, তাদের সাথে বাবা সুলভ আচরণ করতে হবে এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। পিতামাতাকেও এরকম ভাবে তাদের খেদমত করতে হবে, এক্সেস খেদমত করতে হবে। আজকে দুঃখ আর আফসোস হলো, একজন সন্তান তার ছেলের জন্য, তার মেয়ের জন্য এরকম 30টা খেলনা আছে, এরপরে বলছে, ছেলে বলছে, বাবা বাবা গো, এই যে আমার অমুক চাচু না একটা খেলনা তার ছেলের জন্য আনছে, ও বাবা তুমি একটু দাঁড়াও, খেলনাটা নিয়ে আসি। আপনি আনন্দে আত্মহারা হয়ে গিয়েছেন, বলতেছেন, সন্তানকে চুমু খাচ্ছেন, বুকে জড়িয়ে নিচ্ছেন আর বলতেছেন, বাবা তুমি থাকো, আমি অফিস করে আসি, এই 1 সপ্তাহের ভিতরেই এমন একটা খেলনা তোমাকে কিনে দিব, আছে না নাই? ও সন্তান, তুমি যে তোমার সন্তানের এতটি খেলনা থাকার পরেও অমুক তমুক কত খেলনা, এরপরে একটা খেলনার আবেদন তোমার কাছে করেছে, তুমি স্বতঃস্ফূর্ত ভাবে তুমি সেটা দেওয়ার জন্য তুমি আনন্দিত হচ্ছ। তোমার ঘরের ভিতরে যে পড়ে আছে মা, তোমার ঘরের ভিতরে পড়ে আছে বাবা, ওই মা বাবা তোমার জন্য কি করেছে জানো নি? একটা কথা বলতে চাই, এই যে মা দেখতে পাচ্ছ, এই মা শীতের দিনে তোমার জন্য যে কাপড়টা ব্যবস্থা করেছে, যে তেনা বলে আমাদের এলাকায়, এই তেনা কাপড় যে ব্যবস্থা করেছে, এই কাপড়টা গরমটা গালের সাথে লাগাইয়া নরমাল করছে, চেক করছে, এরপরে তোমার পায়ে লাগাইছে, ঠিক না ঠিক? যেই মা তোমার যেই কাপড়টা তোমার পায়ে দেওয়ার জন্য তার গালের সাথে লাগাইয়া চেক করছে, নরমাল করছে, এই মাকে ঘরে অসহায় রেখে সন্তানের জন্য এত কিছু করে, এই লোকটার থেকে বড় জালেম আসমানের নিচে জমিনের উপরে একটাও হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সরকার যদি এদেশের উপর এদেশের বলে মানুষের উপর জুলুম করে, সেটা যত বড় জুলুম হতে পারে, এর চেয়ে বড় জুলুম হচ্ছে যেই সন্তান তার সন্তানের জন্য
এত কিছু করার পরে আব্বু আম্মুর জন্য এত কিছু করতে পারে না, ওই বড় জালেম, ঠিক না বেটি? তোমার মা তোমার জন্য এত কিছু করেছে, আমি যখন আমার উস্তাদ বলছেন আমি খেয়াল করছি, সব কথাটা সত্য, কথাটা সত্য, সত্য না? মায়েরা দেখবেন গরমটা গালের সাথে লাগায়, আমি দেখছি, এই জন্য আমার কাছে এটা একেন হয়ে গেছে। এই যে মা তার সন্তানের জন্য সন্তানের পায়ে দিবে, সন্তানের পরাবে, সেই মা কত সুন্দর করে কাপড়গুলো তোমার জন্য ব্যবস্থা করেছে। তোমার জন্য তোমার এই সন্তান কি একটা রাত জাগ্রত ছিল নাকি? সন্তান তো ছিল না। তোমার মা তোমার জন্য কত রাত জাগ্রত ছিল। তোমার মা একটা বারের জন্য বলে নাই আজকে তোর খালা তার বোনের কাছে তোকে রাখি, আমি একটু আরামে ঘুমাই, এরকম করছে নি? এই যে বাবাকে দেখতে পাচ্ছেন, বাবা, এই বাবা সারা রাত তোমার পায়ে তেল মালিশ করছে, ঠিক না ঠিক? এই মা বাবাকে তুমি কেমন করে ভুলে যাও? এ কারণে আল্লাহ বড় কষ্ট পেয়ে বলতেছে, পয়গম্বর, ওদের ধ্বংস আমি কামনা করছি, আপনি একটু কবুল বলেন, আপনি একটু আমিন বলেন। কারণ হলো ওরা এই আব্বু আম্মুকে কিভাবে ভুলে যায়, এই আব্বু আম্মুকে কিভাবে ভুলতে পারে? আব্বু আম্মু দেখেন, সর্বশেষ আব্বু আম্মু বাঁচা থাকা অবস্থায় সর্বশেষ 7 নম্বরের হক হচ্ছে নিয়মিত আব্বু আম্মুর সাথে দেখা সাক্ষাৎ করা, নিয়মিত আব্বু আম্মুর সাথে কি করা? দেখা সাক্ষাৎ করা। বর্তমান সময়ে দেখা যায় সন্তানরা শ্বশুর বাড়ি থেকে দৌড়ায়, মাসে 1 বার 2 বার 3 বার হয়, কিন্তু 6 মাসে আব্বুর সাথে আম্মুর সাথে একবার দেখা দেয় না, এমন সন্তান আছে না নাই? আমাদের শায়েখ বলতেন, বাবারে, আব্বুকে আম্মুকে কোটি টাকার বড় কন দিলে, কোটি টাকার জিনিসপত্র দিলে ততটা দিল ঠান্ডা হয় না, যতটা ঠান্ডা হয় মাত্র 5টা মিনিট যদি বাবার সামনে মায়ের সামনে নতজানু হয়ে বসে মাথাটা মায়ের কাছে বাবার কাছে যদি দিতে পারো, আর ওই মা আর বাবা যদি তোমাকে দেখে তৃপ্তি নিতে পারে, যদি হাতটা ভুলে দেয়, তোমার কোটি টাকার সম্পদ পেয়ে মা আর আব্বা এত সন্তুষ্ট হয় না। নাম বললে আপনারা চিনবেন, আমার শেখ উস্তাদজি বলতেন, একটা বাবাকে তোমার সন্তানকে তুমি যদি পালসার কিনে দাও তাহলে তোমার প্রতি তারা সন্তুষ্ট হবে না, আর তোমার বাবাকে তোমার আব্বুকে যদি একটা 90 টাকা দিয়ে 110 টাকা দিয়ে একটা যদি গেঞ্জি কিনে দাও, তোমার আব্বু তোমার সন্তান চাইতে অনেক বেশি সন্তুষ্ট হয়ে যায়, ঠিক না? ঠিক কথা বলে একবার সত্য না? এরকম দেখেন আব্বু আম্মুর সাথে নিয়মিত সাক্ষাৎ করা, আব্বু আম্মুর কাছে আমরা দেখেন কি অবস্থা চলতেছে দুনিয়ায়। আব্বু আম্মুর কাছে 6 মাসে একবার আমরা দেখা করি না, কিন্তু শ্বশুর বাড়ি ঠিকই দৌড়াই, বছর ঠিকই দৌড়াই মাসে একবার, অথবা মাসে কারো 2 বার 3 বার হয়ে যায়। শ্বশুর বাড়ি যাওয়ার সময় রকমারি ফল ফুট কত কিছু আমরা নিয়ে যাই, কত কেক কক আমরা নিয়ে যাই। আর বাপ মার কাছে সে এমন সন্তান আছে বলে যে মা কি আনবো, বেতন ভাতাই তো ভালো জোটে না। শ্বশুর বাড়িতে রকমারি ফল ফুট নিয়ে যায়, মায়ের কাছে 2 টাকার পান সইবারই জোটে না, আছে না নাই? হ্যাঁ, এমন কপাল পরা সন্তান। আল্লাহর পয়গম্বর বলেন ইনদাকাল কিবার, আল্লাহ তাআলাও বলতেছেন ইনদাকাল কিবার, বার্ধক্য যখন চলে আসে, অসন্তান তোমাকে তোমার পিতা মাতার প্রতি মায়ার নজর রাখতে হবে। তোমাকে তোমার সাধ্য অনুযায়ী, তোমার একটা সময় ছিল তুমি লেখাপড়া করতে, তোমার প্রতি মাসে 5000 টাকা লাগতো, এগুলো দেওয়ার পরে তোমার আব্বু তোমার আম্মু এক্সেস হাত খরচ তোমাকে আরো কিছু টাকা দিত কি দিত না? দিত না? 5000 দেওয়ার পরেও 200, 1500 দিত। বাবাই যদি 500 দিত, মা আবার গোপনে 300 দিত, আছে না নাই? এরকম ভাবে তোমাকে চমৎকার ভাবে হাত খরচ দিয়েছে। আজকে আব্বু অসহায় হয়ে গিয়েছে, আজকে মা অসহায় হয়ে গিয়েছে।
মায়ের কাছে ওই যে দাদির কাছে নাতিনরা আসে, নাতিরা আসে। মা যদি একটু দূরে যায়, একটু রাস্তা দিয়ে হাঁটে কোথাও যায়, নাতিনরা কিন্তু দাদির কাছেও কিন্তু বাইনা ধরে, দাদি কিছু খাওয়াও। মজা কোথায়, মজা কোথায়? দাদা কেউ বলে, ও সন্তান, তোমার যখন পকেট ছিল না, তোমার বাবার পকেটটা তোমার পকেট বানাইছিল। আজকে তোমার বাবার কামাই রুজি নেই, তোমার তো উচিত তোমার কামাই রুজি থেকে বাবার হাত খরচটা যোগান দেওয়া, বাবার হাত খরচটা যোগান দেওয়া। ও মুসলমান, লম্বা কথা বলতে যাব না, আমি সমস্ত যুবকদের পায়ে হাত রেখে বলতে চাই, ও যুবক এবং পর্দার আড়ালের আমাদের মাদেরকে বলতে চাই, ও মা, আপনার স্বামীকে আপনি একটু সুযোগ দেন রে মা। আপনার স্বামী যদি জাহান্নামে যায়, আপনি সহ্য করতে পারবেন না। আল্লাহর পয়গম্বর বলেন, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহ বলেন, আব্বার সন্তুষ্টি আম্মার সন্তুষ্টি আমার সন্তুষ্টি। আব্বা আম্মা অসন্তুষ্ট হলো তো আমি রহমান আর রহিম হয়েও তোমার জন্য কোনো লাভ নাই। এই কারণে যুবকদের পায়ে হাত রেখে বলতে চাই, ও যুবক, তোমার আব্বু আম্মুর হাত খরচ তোমাকে আমাকে দিতে হবে। মৃত্যু পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে আমাকে আব্বু আম্মুর প্রয়োজনের অতিরিক্ত আমাকে আপনাকে দিতে হবে। এটা দিয়ে আব্বু কি করবে না করবে, কাকে দিবে না করবে, এটা আমার আর তোমার জানার কোনো প্রয়োজন নাই। কারণ হলো, আব্বু কিন্তু শুক্রবারে মসজিদে যায় কি যায় না? শুক্রবারে জুমার দিন আব্বুর সামনে কিন্তু দান বাক্সটা আসে। ওরা পুরা কপাল যুবক, এমন সন্তান তুমি, তোমার বাবের মনটাকে তুমি একটু স্বতঃস্ফূর্ত সুন্দর রাখতে পারো না, খুশি রাখতে পারো না। তুমি 500 টাকা দিয়ে 200 টাকা দিয়ে একটু সন্তুষ্ট রাখতে পারো না। জুমার দিন যখন তোমার বাবার সামনে যখন দান বাক্সটা যায়, তোমার বাবা দান বাক্সটা ঠেলে দেয়, টাকা দিতে পারে না। কারণ এই বাবা এমন সন্তানের বাবা, যে সন্তানরা হচ্ছে একবারে প্লাস্টিকের সন্তান, ঘুমন্ত বিবে করা সন্তান। এই সন্তানরা আব্বা আম্মার খোঁজ খবর নেয় না। মুহতারাম হাজরিন, এই কারণে আল্লাহর পয়গম্বর বলছেন, ইনদাকাল কিবার, তাহলে নিয়মিত সাক্ষাৎ করা, এটা হলো জীবদ্দশায় পিতামাতার হক। মৃত্যুর পরে আরো 7টা হক আছে, সেদিকে আমি যাব না। শুধু সংক্ষিপ্ত আকারে একটু বলেই আমি শেষ করে দিব। মৃত্যুর পরে একজন বাবার জন্য সন্তানের দায়িত্ব হচ্ছে তার ঋণগুলো পরিশোধ করা, ওসিয়ত পুরা করা এবং আব্বা আম্মার গুনাহ মাফের ব্যবস্থা করা, আব্বা আম্মার সবরে সাহানি করা, সবগুলো পৌঁছে দেওয়া। আব্বা আম্মার কবরে, আব্বা দুনিয়া থেকে চলে গেছেন, আব্বার ভাই আছে, মামা আছে, খালু আছে, মুরব্বির আছে, তাদের সাথে আব্বা সুলভ আচরণ করা। আম্মু দুনিয়া থেকে চলে গেছেন, আম্মুর বান্ধবীরা আছে, খালা আছে, মামি আছে, ফুফি আছে, আরো যারা আছে তাদের সাথে মা সুলভ আচরণ করা। আব্বু বেঁচে থাকলে একটা লুঙ্গি দিতাম, একটা অনেক কিছু দিতাম, এটা ওই আব্বুর ভাই এবং মুরব্বী তাদেরকে দিতে হবে। আম্মু বেঁচে থাকলে শাড়ি দিতাম, এগুলো তার বান্ধবীদেরকে দিতে হবে। ও যুবক, সরওয়ার দু আলম নবী বলেন, তুমি যদি তাদেরকে দাও, কেমন যেন তোমার মা বাবার কবরে রব্বুল আলামিন পৌঁছে দিবে। সর্বশেষ হক হচ্ছে, এত কিছু করার পরেও আব্বু আম্মুর কবর জিয়ারত করতে হবে। আল্লাহু আকবার। জীবদ্দশায় নিয়মিত আব্বু আম্মুর সাথে সাক্ষাৎ দিতে হবে, আর মৃত্যুর পরে আব্বু আম্মুর কবর জিয়ারত করতে হবে। মুহতারাম হাজরিন, আব্বু আম্মুর জীবদ্দশায় সন্তানের 7টি হক, আর আব্বু আম্মু দুনিয়া থেকে চলে গেলে সন্তানের জন্য আরো 7টি হক। সেই 7টি হক আপনাদের খেদমত আমি বলে দিয়েছি। এগুলো আপনারা একটা একটা করে সুন্দর করে আরো জানবেন, বুঝবেন, আমল করবেন ইনশাআল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহর পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রেও বলেছেন আমিন। তাহলে তাদের ধ্বংস অনিবার্য। মুহতারাম হাজিরিন, সর্বশেষ আমি আপনাদের খেদমতে একটা কথা বলে শেষ করে দিচ্ছি। আমাদের এই মাহে রমাদানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা রাত দিয়েছেন, আল্লাহর পয়গম্বর বলেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর পয়গম্বর বলেন রমজানুল মুবারকে সওয়াবের আশায় ভালো নিয়ত রেখে ঈমানের সাথে যারা সিয়াম আদায় করে তাদের আগের পরের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। পরের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। এরপরে আল্লাহর পয়গম্বর বলে সবে কদরের রাত্রিতে যারা দাঁড়িয়ে কিয়াম করে নামাজ পড়ে, যারা ইবাদত করে তাদেরকেও আল্লাহ তাআলা মাফ করে দেয়। লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হচ্ছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস থেকে উত্তম একটি রাত। এই রাতের অনেক মর্যাদা আপনারা জানেন। এই রাত্রিতে পাওয়ার জন্য ইতিকাফ আমাদেরকে করতে হবে। আমাদের সমাজে রমজানের দ্বিতীয় বলে একেবারে আর 10 দিন আছে, এর আগ থেকে ইতিকাফের আলোচনা করা হয়। আমার শাইখ বলেন সাহাবায়ে কেরাম ইতিকাফের জন্য অনেক আগ থেকে প্রস্তুতি নিতেন এবং এই বাংলাদেশের সমস্ত আলেমদের উচিত হলো 6 মাস আগ থেকে মুসলমানদেরকে ইতিকাফের আলোচনা শোনানো। কারণ কি? কারণ হচ্ছে একজন মানুষ ইতিকাফে বসবেন, তার বাজার খাত আছে, তার ঈদের কাপড় চোপড় আছে, কোন দোকানে কোনটা বানানোর জন্য দিয়েছে তিনি ছাড়া তো কেউ জানে না। যদি সে আগ থেকে যদি টার্গেট নেয় আমি এই রমজানে আমি ইতিকাফ করব, তাহলে কোন দোকানে কি আছে না আছে সব কিছু আগে থেকে ঠিকঠাক করবে, সন্তানদেরকে বলতে পারবে। আমরা ওয়াজ করে হচ্ছে একবারে 20 তারিখ শেষ হয়ে যায়, সেই সময় আমরা ওয়াজ করি, তখন আর মানুষ কি করবে? কোনো কিছু খুঁজে পায় না। এজন্য আপনাদের খেদমতে অনেক আগ থেকে বলছি, যাদের সম্ভব হয় আপনারা আমাদের এই দেশের গৌরব আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি হুজুরের জীবন খুললে পাওয়া যায়। আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ হলেন শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহির সাথে আমাদের শাইখ আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি এই শাবান মাসের 20 তারিখ গেলে ইতিকাফে বসতেন। ওদিকে রমজানের 30 আর এদিকে শাবানের হচ্ছে 10, পুরা 40 দিন এক চিল্লা ইতিকাফ তিনি করতেন। এরকম হাজারো আছে। মুহতারাম হাজিরিন, ইতিকাফ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের ইজ্জত সম্মান কি পরিমাণ দিয়েছেন। আচ্ছা বলেন তো দেখি, শাওয়াল মাসটাও আল্লাহর, জিলকদ মাসটাও আল্লাহর, জিলহজ মাসটাও আল্লাহর, পরে সব মাস তো আল্লাহর, 11 মাস আল্লাহর। কিন্তু এই 11-12 মাসের ভিতরে রমজানের ইজ্জত সম্মান বাড়লো কেন? রমজানের সম্মানটা কেন বাড়ছে? এই কথাটা বোঝার জন্য একটা মিসাল বুঝতে হবে। আমাদের এই অঞ্চলের একজন সাধারণ ফ্যামিলির সন্তান এতদিন পর্যন্ত ভালোই ছিল, কিন্তু হঠাৎ তার ভিতরে বিরাট পরিবর্তন। কি পরিবর্তন? একবার জানা গেল এই যুবকটা একটা উন্নত ভালো ফ্যামিলির একজন ছেলেকে রাস্তার ভিতরে থাপড় দিয়েছে। এলাকার মধ্যে হলস্থল সৃষ্টি হয়ে গেল, অমুক পরিবারের অমুক সন্তান অমুককে মারলো, ব্যাপারটা বুঝে না। এরকম এলাকার ভিতরে চারিস্থলে অনেক কিছু অনেক আলোচনা হচ্ছে। এমতো অবস্থায় এর কোন অ্যাকশন হয় না। কয়েকদিন যেতে না যেতে এলাকার ভিতরে একজন মান্য মানুষকে সে রাস্তার ভিতরে অপমান করেছে। এবার তো পুরো এলাকার ভিতরে রোল পড়ে গিয়েছে, হুলস্থুল হয়ে গিয়েছে, আওয়াজ পড়ে গিয়েছে চারিস্থল বিভিন্ন জায়গায়। অমুকের ছেলে অমুককে মারলো, ব্যাপারটা বুঝলাম না, কিছু হবে না, তাও কিছু হলো না। আবার অমুককে অসম্মান করলো, তাও কেউ অ্যাকশনে যায় না। এই আলোচনা করতে না করতে 1 সপ্তাহ যেতে না যেতে এলাকার ভিতরে যে সবচেয়ে বড় মাস্তান ছিল, ওই মাস্তানকে টাস করে রাস্তার ভিতরে একবারে বাজারের ভিতরে থাপড় লাগায় দিয়েছে। এইবার তো সর্বত্র সব জায়গায় খালি আওয়াজ
বাস, অমুকের ছেলে অমুক, ব্যাপারটা বুঝি না, অমুককে মারলো, অমুককে অপমান করলো, অমুককে মারলো, কি হলো, কি ব্যাপার, কি ব্যাপার। যখন রাস্তার ভিতরে আলোচনা, চারিস্থলে আলোচনা, বাজারে আলোচনা, সর্বত্র আলোচনা, কয়েকজন মুরব্বী এরকম আলোচনা করছে আর চা খাচ্ছে, এমত অবস্থায় আরেকজন মুরব্বী এসে বলে, তোমরা কি আলোচনা করো? বলে, তোমার তো কোনো দিন দুনিয়ার খবর নাই, অমুকের ছেলে অমুক জানো কি কি করতেছে। বলে, কি করে? বলে, অমুককে মারলো, এটা এটা করতেছে, কিছুই তো হচ্ছে না, কি ব্যাপার, কি হচ্ছে? বলে, ও তোমরা জানো না? বলে, কি জানবো? বলে, তো ওই ছেলে সম্পর্কে তোমরা জানো না? বলে, না তো। বলে, ওই ছেলের খালাতো ভাই গত মাসের আগের মাসে মন্ত্রীর মেয়েরে বিয়ে করছে। কি করছে? মন্ত্রী মেরে বিয়ে করছে, ও কিন্তু করে নাই। ওর খালাতো ভাই গত মাসের আগের মাসে মন্ত্রীর মেরে বিয়ে করছে। এইবার মুরব্বীরা বলতেছে, ও তাই তো, মারবেই তো, এজন্যই তো একের পর এক কাণ্ড ঘটাচ্ছে, কোনো অ্যাকশনে যায় না, কেউ কোনো পদক্ষেপ গ্রহণ করে না। কারণ হলো ওর খালাতো ভাই গত মাসের আগের মাসে মন্ত্রীর মেয়েরে বিয়ে করেছে। আমরা যখন ভাবতেছিলাম মাহে রমাদান আল্লাহর, শাওয়াল আল্লাহর, জিলকদ আল্লাহর, জিলহজ আল্লাহর, তাহলে মাহে রমাদানের ইজ্জত সম্মান কেন বেড়ে গেল? মাহে রমাদানে বলে, মাহে রমাদানের চাঁদ উদয় হলেই জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়, রমজান চলে আসলে জান্নাতের দরজা খুলে যায়, রমজান আসলেই জিন্নাত, দুষ্ট জিন্নাত এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। রমজান আসলে একটা রাত এমন থেকে যায় যে রাতটা হাজার মাসের থেকেও শ্রেষ্ঠ। আমরা যখন ভাবতেছিলাম কি ব্যাপার, কি ব্যাপার, এত ইজ্জত সম্মান কোন দিক দিয়ে ঢুকলো, আমরা যখন ভাবতেছিলাম, এমত অবস্থায় আল্লাহর কোরআন আমাদেরকে মেসেজ পৌঁছায়। আল্লাহর কোরআন বলেন, তোমরা জানো না রমজান মাস কেন দামি হয়েছে? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার বলেন। তোমরা জানো না এই যে রমজানের দাম বাড়ছে কেন? রমজান মাসে আল্লাহ কোরআন নাযিল করেছে। আল্লাহু আকবার। মানুষ যখন সব বলতেছিল কি ব্যাপার, কি ব্যাপার, কেন এরকম হচ্ছে, একজন মুরব্বী এসে বলে, তোমরা কি জানো না ওই যুবকের, ওই ছেলের খালাতো ভাই গত মাসের আগের মাসে মন্ত্রীর মেয়েরে বিয়ে করেছে? তোমরা জানো না? আমরা ভাবতেছিলাম কি ব্যাপার, রমজানের ইজ্জত সম্মান মর্যাদা কেন বাড়লো? আল্লাহর কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছে। জানো না তোমরা কেন বাড়ছে? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসের ভিতরে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। এই কারণে সব মাসের থেকে রমজান মাসের দাম আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। তাহলে রমজানের দাম বাড়ছে কোরআনের কারণে, রমজানের দাম বাড়ছে কোরআনের কারণে, কোরআনের ভাষার দাম বাড়ছে কোরআনের কারণে। কোরআনের সাথে যত দিক দিয়ে যারাই সম্পর্ক রাখবে সবার ইজ্জত সম্মান বাড়িয়ে দিবেন একজন, তিনি কে? যেই নবীর উপরে কোরআন নাযিল হয়েছে সেই নবীর দাম বেড়ে গিয়েছে। যেই জায়গার উপরে কোরআন নাযিল হয়েছে ওই জায়গার দাম বেড়ে গিয়েছে। যেই ভাষায় কোরআন নাযিল হয়েছে ওই ভাষার দাম বেড়ে গিয়েছে। যেই মাসে কোরআন নাযিল হয়েছে ওই মাসের দাম বেড়ে গিয়েছে। যেই রাতে কোরআন নাযিল হয়েছে ওই রাতে ওই রাতের দাম বেড়ে গিয়েছে। তাহলে এই মাহে রমাদান হলো কোরআনের মাস। তাহলে কোরআনের সাথে আমাদের সম্পর্ক করার দরকার আছে না না? তাহলে আমরা ইনশাআল্লাহ এই আসন্ন মাহে রমাদানকে আমরা গনিমত হিসাবে নিব। কোরআনের মাস আমরা হালকা করব। স্থানীয় এলাকার ভিতরে যদি কোনো ছাত্র হাফেজ সাহেব থাকে, অর্ধেক হাফেজ থাকে, তাদের থেকে আমরা কোরআনগুলো শুদ্ধ করার চেষ্টা করব। আমাদের ইমাম সাহেব হুজুর যারা আছেন তাদের থেকে আমরা সম্মানে দিয়ে হলেও কোরআনগুলো শুদ্ধ করব। কারণ হচ্ছে কোরআনের মাস, আলোচনা লম্বা করার সুযোগ নেই। আল্লাহর পয়গম্বর এই কোরআনের জন্য বলে এই রমজানের ভিতরে আল্লাহর পয়গম্বর নিজে কোরআন শুনিয়েছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আর আল্লাহর পয়গম্বরকে শুনিয়েছেন স্বয়ং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে সর্বশেষ আবেদন দরখাস্ত বলে আমার বিদায়ের পালা। মাহে রমাদান আসন্ন, মাহে রমাদানের প্রস্তুতি আগ থেকেই নিতে হবে। একজন ছাত্র সে যদি প্রস্তুতি কমপ্লিট না করে তার সুন্দর রেজাল্ট হয় না।
মুখে হাসি ফুটে না। যদি আপনার আমার প্রস্তুতি না থাকে তাহলে রমজান চলে যাবে, আফসোস করব, কোনো ফায়দা হবে না। আমাদের দেশের প্রস্তুতি একটু শুনেন। আমাদের দেশের প্রস্তুতি আমরাও নিয়ে থাকি। সেটা কেমন প্রস্তুতি? আমাদের প্রস্তুতি হলো, আমাদের যারা ব্যবসায়িক যারা আছেন, বিশেষ করে যারা খাদ্য ব্যবসায়ী, ওনারা কি করেন, অনেক পরিমাণে এই বেসম, ছোলা, চিনি, তেল এগুলো তারা গুদামজাত করেন, যাতে রমজান আসলে একটু বেশি দামে বিক্রি করতে পারে। আছে না নাই? তাদের প্রস্তুতি এখন থেকে শুরু হয়ে গিয়েছে। সরকারের দায়িত্বে যারা, খাদ্য মন্ত্রণালয় যাদের দায়িত্বে যারা আছেন, তারা ভিন্ন দেশ থেকে তাদের খাবারগুলো আনতে হবে। ছোলা, বেসন, এই ধরনের যা যা বেশি বেশি লাগে এগুলো তারা আগ থেকে প্রস্তুতি নিচ্ছে। টেলিভিশন, সিনেমার সাথে যাদের সম্পর্ক অনলাইনে, তারা ঈদের পরবর্তীতে কোন দিন কোনটা দেখাবে, কোন নাটক দেখাবে, আগ থেকে প্রস্তুতি নিচ্ছে। আর আমাদের রাজনীতিতে আমরা যারা, আমাদের যারা আছেন, তাদের প্রস্তুতি হচ্ছে রমজান মাসে যেহেতু মিটিং মিছিল হয় না, এজন্য ইফতার পার্টি করে একটু রাজনীতির ভাব তারা দেখাবে, এই প্রস্তুতি এখন থেকেই নিচ্ছে। আর আপনাদের আম মানুষের প্রস্তুতি হচ্ছে, তারা রমজানের 20 দিন আগ থেকে প্রস্তুতি হলো, বাজার গিয়ে সোয়াবিন তেল কিনবে, এরপরে বলে কি সুরা কিনবে, বেসন কিনবে, এরকম ডাল কিনবে। ঠিক নেবে ঠিক, কারণ দাম বেড়ে যাবে। মোদস্ত ও বাবা, এই সব প্রস্তুতি। রমজান কি ভোগের মাস না ত্যাগের মাস? রমজান ত্যাগের মাস। বলে রমজান আসছে আমাদেরকে ত্যাগ শেখার জন্য, ত্যাগ শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু আমাদের প্রস্তুতি বাপখানি এমন, আমাদের প্রস্তুতি দেখলে মনে হয় রমজান আসছে মানে বিশাল খাবারের আয়োজন, বিশাল ভোগের মাস, বিশাল খাবারের আয়োজন। আমাদের প্রস্তুতি দেখে এটা মনে হয়। কিন্তু সাহাবায়ে কেরাম, আকাবের আসলাফ যারা ছিলেন, তারা রমজানের আগ থেকেই, 6 মাস আগ থেকেই তারা এরকম দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রব্বুল আলামিন আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করেন এবং রমজান পর্যন্ত পৌঁছে দিন। এবং আগ থেকে যারা প্রস্তুতি নিতেন তারা ইতিকাফে বসে যেতেন। আর আমাদের প্রস্তুতি হলো, আমরা এই যে বিভিন্ন কিছু নিয়ে, এরপরে আমরা শেষ দশকে ইতিকাফ কি করব, সেই সময় কে কোন জুতা কিনবে, কি কিনবে, কোন কাপড় কিনবে, কোন দোকানে দিবে, কি করবে না করবে, এগুলো নিয়েই তারা মেতে থাকে। আর এভাবেই সবে কদর চলে যায়, রমজান চলে যায়, আফসোস করতে করতে আমাদের রমজান শেষ হয়ে যায়। ঠিক না? ঠিক। এজন্যই আজকের এই মাহফিল থেকে আমি আপনাদের খেদমতে এজন্য এই বিষয়টাই বেছে নিয়েছিলাম, যে যদি আমার এই কথার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই এলাকার একটা নারী, একটা পুরুষ, যদি একজন বাবা, একজন মায়ের ভিতরেও যদি আল্লাহ তাআলা রমজান সম্পর্কে একটু আগ্রহ জন্ম দেয়, আর এ কারণে যদি তার রমজানটা সুন্দর হয়, তাহলে আজকের এই অনুষ্ঠান সাকসেস। ঠিক না? ঠিক। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম অনেক বয়সে ইসলাম গ্রহণ করছেন, যুদ্ধের ময়দানে গেছেন, শাহাদাত বরণ করেছেন, একটা রমজান পেয়েছেন, 2টা রমজান পেয়েছেন। আল্লাহর পয়গম্বরের জীবনী ঘাটলে দেখা যায় মাত্র 7টা, 6টা, 8টা রমজান পেয়েছেন। কিন্তু আমরা জন্মসূত্রে মুসলমান, 30টা, 35টা, 40টাও আমরা রমজান পেয়ে যাই। তারা একটা রমজান পেয়ে, 7টা রমজান পেয়ে পরিপূর্ণ সফল হয়ে গিয়েছেন। আর আমরা জন্মসূত্রে মুসলমান হওয়ার পরেও আমরা কি এতগুলো রমজান পাওয়ার পরে আমরা সফলতা অর্জন করতে পারি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আসন্ন মাহে রমাদানের বরকত, রহমত, মাগফিরাত আমাদের সকলকেই নসিব করেন, পড়ুন আমিন। আর যিনি প্রধান বক্তা, তার কাছ থেকে আমরা এখন আখেরি মোনাজাত নেব এই আশা করছি। তবে এর মধ্যে আমি আজকের প্রধান বক্তার কাছ থেকে আর একটা জিনিস আশা করছিলাম, যে বর্তমানে নির্বাচনের পিরিয়ড, আমরা তো অন্ধ মানুষ, এই সিললে আমরা কারা দেবো না দেবো এই প্রসঙ্গে যে কথা বলব না, প্রচার সময় এখন। আমি মুসলমান, আমি কার ভোট দেবো, এটা আমার একটু বলে দিলে বক্তার মুখের থেকে পরিষ্কার একটু হুজুর পড়াবেন ইনশাল্লাহ ভালো। তা আমি সর্বশেষ এই মোনাজাতের মধ্য দিয়ে আজকের মাহফিলের সমাপ্তি ঘোষণা করলাম। শেষ হওয়া পর্যন্ত আল্লাহু আকবার।
বর্তমান যেই সময়টুকু চলতেছে, আলহামদুলিল্লাহ, বিশেষ করে যুবকদের ভিতরে একটা ভালো একটা জোয়ার দেখা যাচ্ছে ইসলামের। এবং আপনারা যারা মুরব্বী যারা আছেন, তাদের জীবনে আমার মনে হয় এত সুন্দর সময় আর দেখেন নাই, ঠিক না? দেখেন, এইটা কিন্তু কোনো সুন্দরী নেই। যখন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে, ওই জায়গায় যখন জাহান্নামীকে দেওয়া হবে, সে তখন মনে করবে যে এত আরাম, এত শান্তি, কিন্তু আসলে কি ওটা শান্তির জায়গা? জান্নাতের তো গ্রাম এসে পায় নাই, মধ্য জায়গায় আছে। তো খিলাফা এটা কত বড় যে একটা, ওই যে একটা গজল আছে, কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উঠবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে। তো এই যে একটা সুন্দর গজল, ওই গজলটা যদি কেউ গায়, শুনে, তখন কিছু কিছু একটা মানে স্বপ্নের যুগে হারায় যে এরকম এরকম হয়তো শান্তি পাওয়া যাবে। তো সেটা হচ্ছে কি খেলাফা। তো এখন আপনারা যে সুন্দর সময়টা পাইছেন, সেটা হচ্ছে কি, এটা এখন গণতন্ত্র। আর গণতন্ত্রটা মানুষের মুক্তি আনতে পারে না, একমাত্র খেলাফা। সেটা হবে বিপ্লবের মাধ্যমে। যেমন এই যে আমাদের যে সাবেক মন্ত্রী, প্রধানমন্ত্রী যখন চলে গেলেন, এরপরে যদি আমাদের দেশে ওরকম ইসলামিক ভালো যদি কোনো দল থাকতো, যেমন শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বলছেন যে ওই সময় তিনি বিপ্লব করে সে কি খেলাফা প্রতিষ্ঠা করতে পারতেন। তো আলহামদুলিল্লাহ, আমাদের যুবকদের ভিতরে যেটা দেখা যাচ্ছে এবং আমরা স্বপ্ন দেখছি, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, এখনো পর্যন্ত আমাদের মুসলমানদের এখনো কনসেপ্ট ক্লিয়ার হয় নাই যে আসলে খেলাফত এবং ইসলাম প্রতিষ্ঠা হবে কিভাবে। আমরা যখন ইসলাম বলছি না যে গণতন্ত্র হবে না, তো কিভাবে হবে প্রশ্ন থাকছে না? এটা ক্লিয়ার না, এটা কিভাবে? এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ভিতরে যেভাবে রাষ্ট্র প্রতিষ্ঠা করছেন, অর্থাৎ বিপ্লব জিহাদের মাধ্যমে, বুঝেন নাই? এটাই হচ্ছে কি এক কথায় উত্তর। আফগানিস্তানে এরকম করে এই গণতন্ত্রের মাধ্যমে না। তো ওরা কি করছে? ওনারা ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী কাজ করে, আর ওইটাই হচ্ছে মেন কাজ। এই যে ফিলিস্তিন সম্পর্কে আমার বক্তব্য আমি কয়েকদিন আগে দিচ্ছি, এখানে দিলাম না এই কারণে। তো এই যে ফিলিস্তিনের যে আমাদের বাইতুল মুকাদ্দাস, আমাদের হাতের বাহিরে, এটা কিন্তু আমরা বিজয় করবো ইনশাআল্লাহ। এটা হাদিসের ভেতরে আছে। এটা কিভাবে হবে? এই গণতন্ত্রের মাধ্যমে হবে না, এই যে এই বিপ্লব, এই খেলাফার মাধ্যমে হবে। তো এখন আমাদের যে সময়টা, সেটা হচ্ছে কি, যখন সূর্য যখন উদয় হয়, এর আগে রক্তিম আভা আসে না? আসে না রক্তিম আভা? মানে ওটা বার্তা বহন করে যে কি বিশাল একটা দিন তোমাদের সামনে আসবে, তোমরা সবাই অফিস আদালত করবে, তোমরা অনেক সুন্দর কাজ করতে পারবে। তো এখন যে সময়টা চলতেছে, ওই একটা সময় চলতেছে, ইনশাআল্লাহ রব্বুল আলামিন যদি চায়, তাহলে আমাদের এদেশেও, এই বাংলাদেশেও, এই সোনার দেশেও কোরআনের শাসন হবে ইনশাআল্লাহ। তবে এখন যেইটা চলতেছে, আমাদের পেশা হুজুর, আমার আব্বাও যার মুরিদ, ভাই মুরিদ সবাই, পেশা হুজুর থেকে শুরু করে এবং জামাত ইসলাম থেকে শুরু করে সব দল, এগুলো হচ্ছে কি গণতন্ত্রের ভিতরে আছে। অর্থাৎ এই গণতন্ত্র হচ্ছে কুফরি, এটা নাপাক, এটা হারাম, হারামের ভিতরে আছে। তবে হারামটাও আপনারা জানেন, যার কাছে কোনো খাবার নাই, একটা মরা গরুর গোশত খাওয়া কি হয়ে যায়? হালাল হয়ে যায়, তাই না? কথা বলে না, হালাল হয়ে যায়। এখানে কথা আছে কতটুকু পর্যন্ত হালাল হয়, যতটুকু খেলে সে তার জীবন ধারণ করতে পারে, পেট ভরে খাওয়া যাবে না। তো এখন আমরা এই জায়গায় আছি যে আমরা যেহেতু এখন এই যে আমি কথা আস্তে আস্তে বলতেছি, ঠিক না? কারণ এই কথাগুলো কিন্তু আমি মাইকে বলতে ইচ্ছুক না, কারণ আমার গোড়া শক্ত না। এখন যদি কিছু যাই ঝামেলা হয়, জঙ্গি বলে আটকে রাখবে, বুঝতে পারছেন কথা? এগুলো ঝামেলা আছে। তো আমি কিন্তু যে কথাগুলো বলছি, কথা কিন্তু এগুলো কিন্তু খুব মানে সেন্সিটিভ কথা বলছি, এই রাষ্ট্রের বিরুদ্ধেও চলে গেছে কথাগুলো। তো আমি আপনাদেরকে কোরআন ও হাদিসের কথা বোঝানোর চেষ্টা করতেছি, মোহতারাম হাজিরিন, আল্লাহ আল্লাহ। তো এখন আমরা যে অবস্থার ভিতরে আছি, সেটা হচ্ছে গণতন্ত্র। এটা হারাম, আমি বললেও হারাম, না বললেও কি হারাম, কিয়ামত পর্যন্ত হারামই থাকবে। এটা এখন হালাল কখনো হবে না, এটা সিস্টেম না। তবে হ্যাঁ, ওই এনায়েতুল্লাহ আব্বাসী উনি যদি ক্যাম্প করে, উনি কথাটা বলেন যে সংসদে অন্তত পক্ষে একটা শক্তিশালী বিরোধী দল থাক,
এটা আমাদের পক্ষে ছাপাই যাবে, আমাদের দাবি দাবাগুলো তারা পূরণ করার চেষ্টা করবে। এজন্য বর্তমান সময়ে আমাদের চোহারের অবস্থা একটু অন্য ধরনের, পরিপূর্ণ ক্লিয়ার না, তাই না ভাই? অতটা ক্লিয়ার না, আমরা তো অনলাইনে দেখি, অতটা ক্লিয়ার না। তো তারপরেও সবকিছু একজন করতে পারেন, তিনি কি? এই বিশ্বাস কি আপনাদের আছে? এই পরিপূর্ণ আছে? তাহলে এইটাই কথা। আমিও আজকে আসার সময় আলোচনা করতে চাইছিলাম, থেকে আলোচনা কিছু গুছাইছিলাম, পছন্দ করলাম থাকবে, দরকার নেই, কয় মানুষের ওভার কেউ বানাও, দরকার নেই। তো যাই হোক, এখনো কথা শেষ করতেছি। তো যেহেতু এই যে বিগত সময় যে রিফাজ ডাক্তার, হোমিও ডাক্তার হেটা ইউনিয়ন থেকে দাঁড়াইছিল হাত পাখা মার্কায় অনেক আগে, মাত্র 11টা ভোট পাইছে। এর ভিতরে আমার বোন ঘটা যেটা বিয়ে হয়েছে বড়টা, একটা ভোট তার আছে। তো এই যে 11টা ভোট পাইছে আর নাই পাইছে, তো এই যে ভোট দিছে আমার বোনের ভোটটা কি বিফলে গেছে? আমি আজকে ওয়াজের মঞ্চে আপনাদের সময় নষ্ট করে এত রাত্রে তার কথা বললাম, এটা কি দামি কথা না বেদামি কথা? দামি কথা বলেই এজন্য কি বললাম, আর আপনারা শুনলেন, আমার কিছু বললেন না। তো এই জন্য কিছু হোক বা না হোক, আপনি আর আমি যেটা আমার জন্য ভালো, ইসলামের জন্য ভালো, মাদ্রাসা মসজিদের জন্য ভালো হবে এবং দেশের শান্তি ফিরে আসবে, সেইটাই আমাদের করতে হবে, সেটা আমাদের কি করতে হবে এবং দোয়া করতে হবে। রব্বুল আলামিন, তুমি সব করতে পারো, আয় আল্লাহ তুমি তো রক্ত কম ঝরে নাই তোমার জন্য, অনেক রক্ত ঝরছে না? আপনারা গ্রামে থাকেন, পত্র পত্রিকাও আপনাদের কাছে আসে না? কত এদেশের মেধাবী ছাত্র জীবন দিছে, অভাব নেই, অনেক ছাত্র। এবং এই সময় না, অনেক আগ থেকেই, মানে একজন ভালো করে বুয়েটের বড় ভাই আছে, বুয়েটের ভালো ছাত্র আবরার ফাহাদ, ওর জীবন শেষ করে দিল। এরকম যারাই মাথা চারা দিয়ে উঠে তাদেরকেই ধ্বংস করা হয়। মুহতারাম হাজিরিন, জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, রব্বুল আলামিন তুমি ইসলামকে বিজয় করো। এবং বর্তমান সময়ে ওই যে বলছিলাম গরু খাওয়া যেহেতু হালাল, ওই সময়ের জন্য অতটুকু, তো এই সময় এটা আমাদের জন্য ফজিলত, এটা আমাদের জন্য ইবাদত, এটা আমাদের জন্য সওয়াবের কাম, বুঝতে পারছেন? এই জন্য আমরা এটা করব। আর আরেকটা হচ্ছে, এখন হা ভোট আর না ভোট, আমি তো আমার জীবনের হয়তো এটাই প্রথম আমি ভোট দেব, এর আগে দেই নেই। তো আপনারা তো দিচ্ছেন, ওইখানে আরেকটা আলাদা একটা পার্চা থাকবে, কাগজ থাকবে, ওখানে হা ভোট অথবা কি থাকবে, না ভোট থাকবে। ওখানে আপনাকে হা ভোট দিতে হবে, কারণ হা ভোট অনেক চমৎকার চমৎকার কয়েকটা বিষয় একত্রিত আছে। যেমন এই যে আমাদের বাংলাদেশে আল্লাহর পয়গম্বরকে গালি দেয় না? গালি দেয়। আজও পর্যন্ত কি আচ্ছা, রাসূলকে কি শেখ হাসিনা ভালোবাসে নাই? সবাই তো ভালোবাসছে, কিন্তু কেউ তো পারলো না রাসূলকে যে গালি দিবে, তাকে বাইতুল মুকাররমের সামনে এবারে দৃশ্যমান বিচার করবে, তাকে ফাঁসির কাস্টে ঝোলাবে, পারছে? এটা করছে এটা। আচ্ছা, এটা করলে কোনো মুসলমান কষ্ট পাবে? আচ্ছা, মুসলমান বেশি না? কেন হয় না? এই হা ভোটের ভিতরে এটা আছে। হা ভোটের ভিতরে এটা কি আছে? হা ভোটের মধ্যে বলা আছে, আমি আজকে পড়ে আসছি, বলা আছে যে আমাদের সকলকে নিয়েই একটা সিদ্ধান্তে তারা উপনীত হবে। এককভাবে সরকার, যারা সরকারে থাকবে, এককভাবে তারা কিছু করতে পারবে না। কোন একটা রায় করতে চাইলে, মানে যেটা আইন বলা হয় আইনের ভাষায়, ওই আইনটা করতে চাইলে বলে বিরোধী দল, শক্তিশালী দল এবং মান্য যাদের মাথা আছে, মাথাওয়ালাদের মূল্যায়ন করা হবে। এজন্য আপনারা ওই হা ভোটকে জয়যুক্ত করবেন, তাহলে ইনশাল্লাহ সরকার যদি একটু অন্য ধরনের আসে, তো তারপরেও ইনশাল্লাহ আমরা অতটা আগের মতো মাজলুম হব না। রব্বুল আলামিন আমাদেরকে যথাসময়ে উপযুক্ত দায়িত্ববান হয়ে দায়িত্ব পালন করার তৌফিক দান করেন, পড়ুন আমিন। আমরা এখন দোয়া করব। আমরা সকলে জানি আমাদের এই মসজিদ, আল্লাহ আল্লাহ, আমাদের মুরব্বীরা গড়ে গিয়েছেন, তারা আজকে দুনিয়া থেকে নেই। দোয়াটা অনেক লম্বা হবে না, অনেক তাড়াতাড়ি হবে, কারণ ওইদিকে ফজর না পালে এইদিকে কোনো লাভ নাই। এজন্য ইনশাআল্লাহ আমরা সকলের জন্য, এলাকাবাসীর জন্য, সকলের জন্য আমরা ইনশাআল্লাহ দোয়া করব। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم.
الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا يا ربنا يا ربنا ربنا يا ربنا يا ربنا মাফ করে দেন এ জীবনের সব গুনাহ, মাফ করে দেন এ জীবনের সব গুনাহ। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। রব্বুল আলামিন আল্লাহ, বিনাময় মধ্যপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 11তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সর্বশেষ সময় আমরা উপস্থিত হয়েছি রে মালিক। রব্বুল আলামিন, রাত্রি গভীর হয়ে গেছে আল্লাহ, এখনো পর্যন্ত তোমার বান্দারা জান্নাতি এরিয়া ছাড়ে নাই রে মালিক। আপনার কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন কার কি হাজত কি জরুরত গো মাওলা। তোমার বান্দারা কি চায়? ক্ষমা চায়, জান্নাত চায়। রব্বুল আলামিন, আমাদের ভিতরে এমন কেউ নাই যার আপনজন কবরের বাসিন্দা হয় নাই। কেউ তো মাকে হারিয়েছে আল্লাহ, কেউ তো বাবাকে হারিয়েছে মালিক। ওই যে বাবার গোসলের পরে, কাফনানের পরে বাবার খাটিয়ার পাশে দাঁড়িয়ে বাবার চেহারা থেকে কাফনের কাপড়টা সরাইয়া বাবাকে চুমু খেয়েছি, আর বাবা বাবা বলে ক্রন্দন করেছে, ডাক দিয়েছে রে মালিক। বাবা তো আর উত্তর নেই নাই রে মাওলা। মায়ের চেহারার কাপড়টা সরাইয়া মা বলে চিৎকার করেছে, মা তো আর উত্তর নাই নাই রে মালিক। কবর থেকে মা সন্তানকে ডাকি আর বলে, রে সন্তান, তুমি ছোট থাকা অবস্থায় মাঘ মাসে আমাকে যে প্রস্রাব করে ভিজিয়ে দিয়েছ, তোমার এই প্রস্রাবের কারণে আমি তো অনেক ফজরের নামাজ কাজা করেছি, নামাজ পড়তে পারি নাই। আজকে তোমার ওই নামাজ না পড়ার কারণে তো আমার মালিক কবর আগুন জ্বালাইছে। সন্তান, তোর চোখের পানি ছাড়া আগুন নিভবে না। রব্বুল আলামিন
এবং মা যারা অন্ধকার কবরে আছেন, বাবা যারা অন্ধকার কবরে আছেন, ওই সমস্ত আব্বা আম্মার কবর গুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ, সন্তান বাজার থেকে বড় মাছ কুড়াই করে নিয়ে আসে, মনে চায় বাবাকে মাথাটা খাওয়াবো, কিন্তু বাবা নাই। আল্লাহ, ফ্রিজে কত সুন্দর ফল থাকে, মনে চায় মাকে একটা ফল খাবো, কিন্তু মা নেই। রব্বুল আলামিন এই সমস্ত আব্বা আম্মা যাদের কবরে, তাদের কবর গুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও আয় রব্বুল আলামিন। আল্লাহ, মসজিদের আয়োজন করা হয়েছে, এই মসজিদের জন্য অনেক তোমার বান্দারা ঘাম ঝরিয়েছেন রে আল্লাহ রব্বুল আলামিন। এই মসজিদের 3 জন ব্যক্তি ছাড়া ইতিহাসে হয় না। আল্লাহ, ছোটবেলা থেকে যাদেরকে দেখেছি রব্বুল আলামিন, এই 3 ভাইয়ের 1 ভাই আর দুনিয়াতে নেই রব্বুল আলামিন। আল্লাহ, মেম্বার ভাইয়ের আব্বা জান মামা রব্বুল আলামিন ছোটবেলায় দেখতাম রব্বুল আলামিন মসজিদের জন্য সবকিছু করতেন। আজকে মুরব্বী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আল্লাহ, চতুর মামাও তো দুনিয়া থেকে চলে গিয়েছেন, সিদ্দিক ভাইও দুনিয়া থেকে চলে গিয়েছেন, মুসলিস মামাও দুনিয়া থেকে চলে গিয়েছেন। আল্লাহ, বর্তমান সভাপতির দায়িত্ব যিনি পালন করছেন মামা, আল্লাহ, মামার বাবাও তো দুনিয়া থেকে চলে গিয়েছেন রব্বুল আলামিন। হাজী সাহেবের আব্বু আম্মু উভয়জন দুনিয়া থেকে চলে গিয়েছেন রব্বুল আলামিন। আল্লাহ, আমার চাচা সবগুলো দুনিয়া থেকে চলে গেছেন মালিক। আয় রব্বুল আলামিন, অনেকেই দোয়া চেয়েছেন। আয় আল্লাহ, আমার খালা ফোন দিয়ে বলছেন খতম শেষ হয়েছে, দোয়া করো। রব্বুল আলামিন খালা তোমার জন্য দোয়া চেয়েছেন। আয় আল্লাহ, আর একটা খতম পড়া হয়েছে মালিক। আয় আল্লাহ, সকলের হকে দোয়া মুনাজাত তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। এখনো তোমার এই ঘরের জন্য যারা আচরণ দিচ্ছেন, মেধা দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন, অর্থ দিচ্ছেন, আয় আল্লাহ, সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। একটা মাহফিল অনুষ্ঠিত হয়, অনেকের ঘুম নষ্ট করে, অনেকের আরামের ঘুম হারাম হয়ে যায়। আয় আল্লাহ, অনেকের ঘাম ঝরে, অনেকে অর্থ, এই সব কিছুর ভিতরে অনেকের চরম। এরপর একটা সুন্দর আয়োজন আল্লাহ হয়। এই মাহফিলকে সফল করার জন্য তোমার যত বান্দাবান্দি যত লাইনে সাহায্য সহযোগিতা করেছেন, সকলকে নিয়ামাল বদল দান করে দাও রব্বুল আলামিন। আজকের সভাপতি, আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি রব্বুল আলামিন, আজকের ওয়াইজুল ইকরাম, সম্মানিত অতিথি, সকলের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবর আছেন, সকলের কবর গুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও আয় রব্বুল আলামিন। আল্লাহ, আজকের সভাপতি সাহেবের আম্মা যান অসুস্থ, আয় আল্লাহ, প্রধান অতিথির যত মুরব্বিয়ানে গ্রাম দুনিয়া থেকে চলে গেছেন, তাদের কবর গুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও। যারা অসুস্থ আছেন সকলকে পরিপূর্ণ সুস্থতার হায়াত বাড়াইয়া দাও। আজকের বিশেষ অতিথি আমার কলেজের টুকরা যুবক, আয় আল্লাহ, আমার বাজান, আল্লাহ, আমার বড় চাচা অসুস্থ, হসপিটালে ভর্তি, যশোরে আছেন।
আল্লাহ কয়েকদিন থেকে আমরা দোয়া করছি, রব্বুল আলামিন মেহেরবান খোদা, মেহেরবানি করে তোমার বান্দাকে পরিপূর্ণ শেফায়ে আজলা দায়মা নসিব করে দাও। আয় রব্বুল আলামিন আল্লাহ, যা বড় চাচার জন্য দোয়া চেয়েছেন রে মালিক, আল্লাহ যতবার ফোন দেয় ততবার দোয়া চায়, মেহেরবানি করে আমার বড় চাচা সহ আল্লাহ আজকের এই মসমার যত আপন জন দুনিয়া থেকে চলে গেছেন সকলকে তুমি মাফ করে দাও। আয় রব্বুল আলামিন আল্লাহ, বলতে গেলে রাত শেষ হয়ে যাবে রে মালিক, আল্লাহ সকলকে তুমি নিয়ামাল বদল দান করে দাও। আজকের এই মাহফিলে যারা দান করলো, আয় রব্বুল আলামিন প্রধান অতিথি সভাপতি সাহেব, বিশেষ অতিথি, এরপরে সম্মানিত অতিথি সকলেই দান করেছেন, অনেক দান করেছেন আলহামদুলিল্লাহ। আয় রব্বুল আলামিন সকলের দান জ্ঞান তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন আল্লাহ, তোমার ঘরের জন্য যারা জায়গা দিয়েছেন তাদেরকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন আল্লাহ, বর্তমানে যারা দায়িত্বে আছেন সকলকে নিয়ামাল বদল দান করে দাও। রব্বুল আলামিন আল্লাহ, কার কি হাজাত কি জরুরত সব তুমি জানো আল্লাহ। কার ঘরে কন্যা বড় হয়ে গিয়েছে, কার সন্তান অবাধ্য, আয় রব্বুল আলামিন কোন যুবক চাকরি পাচ্ছে না, আয় আল্লাহ ব্যবসা সুন্দর হচ্ছে না, কে অসুস্থ আছেন, কে মামলায় পেরেশানিতে আছেন, রব্বুল আলামিন আল্লাহ সকলকে তুমি নাজাত আর মুক্তি দান করে দাও। আয় রব্বুল আলামিন যা চার প্রয়োজন ছিল চাইতে পারলাম না সেগুলো দান করে দাও। আয় আল্লাহ আসন্ন মাহে রমাদানের বরকত ফজিলত তুমি দান করে দাও। আয় রব্বুল আলামিন এখনো পর্যন্ত আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছেন আল্লাহ, আমাদেরকে এমন খেদমত করার তৌফিক দান করে দাও যে খেদমত আমাদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দেয়। আয় রব্বুল আলামিন আল্লাহ শহীদুল মামা, রব্বুল আলামিন মামার হায়াতের ভিতরে বরকত দান করে দাও। আয় রব্বুল আলামিন কামাই রুজির ভিতরে বরকত দান করে দাও। ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন একজন মেধাবী মানুষ, একজন ভালো মানুষ, উম্মার জন্য এমন সন্তান প্রয়োজন। রব্বুল আলামিন মামা সহ আব্দুল মুমিন মামা সহ রব্বুল আলামিন আব্দুল মুমিন মামা বাজার বলে ডাকে রে মাওলা। রব্বুল আলামিন ফোন দিয়ে খবর নেয়। রব্বুল আলামিন মামার সন্তানদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন আমাদের সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন আল্লাহ কার কি হাজাত কি জরুরত, মেম্বার ভাই অসুস্থ আল্লাহ, আয় রব্বুল আলামিন ভাইয়াকে তুমি পরিপূর্ণ সুস্থতার হায়াত বাড়াইয়া দাও। রব্বুল আলামিন তুমি পরিপূর্ণ সুস্থ বানাইয়া দাও। রব্বুল আলামিন ভাইয়াকে অনেক ভালোবাসি আল্লাহ, তুমি ভালোবাসার মানুষটাকে দীর্ঘ হায়াত বাড়াইয়া দাও। রব্বুল আলামিন আমাদের সকল মুরব্বীদের হায়াত তুমি বাড়াইয়া দাও। আমাদের সকল মুরব্বীদের হায়াত তুমি বাড়াইয়া দাও। আমাদের সকল মুরব্বীদেরকে তুমি সুস্থ রাখো আল্লাহ। আয় রব্বুল আলামিন আল্লাহ যারা অন্ধকার কবরে চলে গেছেন তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও। সর্বশেষ দরখাস্ত করে মালিক, আজকের আয়োজনের জন্য যারা কষ্ট করেছেন সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين
برحمتك يا أرحم الراحمين